আসসালামু আলাইকুম। সবাই কি শুনতে পাচ্ছেন? কমেন্ট করেন। শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? একটু আপনার সাথে 30 সেকেন্ড পরে থাকবে, আপনি বলে যাবেন, সমস্যা নেই। ওকে ডান। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা যে টপিকটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে বিসিএস এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। থাকবে না? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। ফার্স্ট আমরা আলোচনা করব সূচক নিয়ে। আমি এটা বলে থাকি যে কেউ যদি ম্যাথমেটিক্সে ভালো হতে হয় তাকে বীজগণিতে ভালো হতে হয়, আর কাউকে যদি বীজগণিতে ভালো হতে হয় তাকে সূচকে ভালো হতে হয়। সূচক হচ্ছে ওভারঅল একটা কনসেপ্ট ম্যাথমেটিক্সে, খুঁটিনাটি বিষয় যেখানে থাকে। আপনি সূচকের বিষয়টা অন্যান্য টপিকেও পাবেন। ওকে, তো আমরা যে ক্লাসটা এখন নিব, আপনারা সবাই একটু মনোযোগের সহিত ক্লাসটি করবেন। আশা করি ক্লাসটি করে উপকৃত হবেন, কারণ এখানে খুঁটিনাটি অনেক বিষয় থাকবে। হ্যাঁ, আমরা এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। ফার্স্টে আমরা সূচকের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো নিয়ে আমি কথা বলছি। দেখেন, 1 নম্বরে যেটা বলছে, আমরা জানি x টু দি পাওয়ার m, আমরা জানি এটা হচ্ছে ভিত্তি। আপনি বললে এখান থেকে করে দিতে, এখন দেখতে পাবেন না? দেখতে হলে এটা ক্লোজ করে দিতে হবে। এখন দেখতে পাবেন x টু দি পাওয়ার m, আমরা জানি x হচ্ছে ভিত্তি, m হচ্ছে পাওয়ার। ভিত্তি সবসময় নিচেই থাকবে। একটা বিল্ডিং করবেন, ভিত্তি তো নিচেই থাকে, আর পাওয়ার সবসময় উপরে থাকবে। তাহলে এটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে পাওয়ার। 1 নম্বরে যেটা বলছে, 1 নম্বরে হচ্ছে ভিত্তি যদি একই হয় তাহলে গুণের বেলায় পাওয়ারের পরে যোগ হয়। এক্ষেত্রে ভিত্তি একবারই লিখতে হয়, যেমন x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার r, এগুলো আপনারা সবাই জানেন। দেখেন, ভিত্তি আমরা একবারই লিখবো, জাস্ট পাওয়ার গুলো আমরা যোগ করে দিব। তাহলে পাওয়ার যোগ করব, মাঝখানে কিন্তু গুণ চিহ্ন আছে, তাহলে ভিতরে যদি গুণ চিহ্ন থাকে তবেই আমরা যোগ করব। আর ভাগের বেলায় যদি হয় তাহলে আমরা পাওয়ার পর বিয়োগ করে দিব, যেমন x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n ইকুয়াল হচ্ছে x টু দি পাওয়ার m মাইনাস n। তো ভাগের বেলায় ভিত্তি যেহেতু একই, তাহলে আমরা জাস্ট পাওয়ার দুটো বিয়োগ করে দিব। পাওয়ারের উপরে যদি পাওয়ার হয়, 3 নম্বর ফর্মুলা, পাওয়ারের উপরে যদি পাওয়ার হয় তাহলে পাওয়ার দুটো আমরা জাস্ট গুণ করে দিব। তাহলে মূল বিষয় কি, একাধিক পাওয়ার যদি থাকে তাহলে আমরা পাওয়ার দুটি গুণ করে দিব। 4 নম্বরে বলছে কোনো পাওয়ারের উপরে যদি 0 হয়, যেমন x টু দি পাওয়ার 0, তাহলে মান হবে 1। যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় মান হবে 1। তবে খেয়াল রাখতে হবে 0 পাওয়ার 0 এটা কিন্তু অসংজ্ঞায়িত। কেন অসংজ্ঞায়িত? আপনি কি পারবেন একটা ডিমের উপরে আরেকটা ডিম রাখতে? হ্যাঁ, করা যাবে। আচ্ছা, বলে দেবেন নাকি? আচ্ছা, মনে হচ্ছে স্ক্রিনটা অনেকেই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না, তাহলে আমি সূত্রগুলো এখানেই আসলে আলোচনা করব। হ্যাঁ, স্ক্রিন বাদ, আসলে আপনারা কাগজ আর কলম নিয়ে বসবেন, কারণ আমি যে প্রশ্নগুলো সলভ করব, যে প্রশ্নগুলো দিব, আমি সবার কাছে এটার অ্যান্সার আগে আশা করব। হ্যাঁ, ওকে। 1 নাম্বার, x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n সমান হবে x টু দি পাওয়ার m প্লাস n। ভিত্তি একই, দেখেন x x ভিত্তি একই, তাহলে গুণের বেলায় মাঝখানে কিন্তু গুণ আছে, জাস্ট পাওয়ার দুটো আমরা যোগ করে দিব। তাহলে m প্লাস n, আমরা কিন্তু ভিত্তি এখানে একবার লিখব। ঠিক একই ভাবে যদি এমন হতো, ধরেন y টু দি পাওয়ার p ইনটু y টু দি পাওয়ার q ইনটু y টু দি পাওয়ার r, তাহলে আমরা কি লিখতে পারতাম? এখানে ভিত্তি আমরা একবারই লিখব y, জাস্ট এটা পাওয়ারকে আমরা যোগ করে দিব, তাহলে p প্লাস q প্লাস r। এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা। 2 নম্বর যেটা, ভিত্তি যদি একই হয়
তাহলে ভাগের বেলায় এখানে দেখেন ভাগ আকারে আছে, তাহলে আমরা ভিত্তি একটাই নিব, জাস্ট পাওয়ার দুটো বিয়োগ করে দিব। তাহলে গুণের বেলায় হবে যোগ আর ভাগের বেলায় হবে বিয়োগ। 3 নম্বরে x টু দি পাওয়ার m পাওয়ার হচ্ছে n। দেখেন এখানে একটার উপরে আরেকটা পাওয়ার আছে, একাধিক যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার দুটোকে আমরা জাস্ট গুণ করে দিব, m ইনটু n। একাধিক পাওয়ার থাকা মানে হচ্ছে ডাইরেক্ট গুণ। তাহলে আমি যদি বলি ধরেন y টু দি পাওয়ার মাইনাস হাফ টু দি পাওয়ার হচ্ছে p, তাহলে আমরা কি করব, y টু দি পাওয়ার পাওয়ারের উপরে পাওয়ার আছে, আমরা জাস্ট গুণ করে দিব, তাহলে মাইনাস হাফ ইনটু p, তাহলে কাজ শেষ। 4 নম্বরে হচ্ছে x টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1। কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে আমরা 1 লিখব। মনে করেন মাইনাস হাফ পাওয়ার হচ্ছে 0, ভিতরে কি আছে এটা নিয়ে আমাদের কোনো টেনশন করার প্রয়োজন নাই, যেহেতু পাওয়ার 0 তাহলে অ্যান্সার লিখবো আমরা 1। পাওয়ার 0 হলেই 1, তবে সাবধান এই ভিত্তিতে কখনো 0 লেখা যাবে না, তাহলে 0 পাওয়ার 0 এটা লেখা যাবে না, এটা হবে অসংজ্ঞায়িত। কেন অসংজ্ঞায়িত? কারণ একটা ডিমের উপর আর একটা ডিম আপনি রাখতে পারবেন না, তাহলে ডিমের উপর ডিম যদি আমরা বাস্তবে না রাখতে পারি, ম্যাথমেটিক্স তো বাস্তব নিয়ে কথা বলে, সো এখানে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। x y z পাওয়ার হচ্ছে a, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখেন ভিতরে গুণ চিহ্ন আছে, ভিতরে আছে গুণ চিহ্ন, তাহলে আমরা পাওয়ার সেপারেটলি এখানে লিখতে পারবো। তাহলে x টু দি পাওয়ার a ইনটু y টু দি পাওয়ার a ইনটু z টু দি পাওয়ার a। তাহলে পাওয়ার সেপারেটলি কখন লেখা যায়? যখন ভিতরে থাকবে গুণ চিহ্ন। মনে করেন ভিতরে যদি এমন থাকতো x প্লাস y প্লাস z পাওয়ার a, আমাদের কাছে মনেই হয় যে এই পাওয়ারটা পৃথকভাবে সবার সাথে লেখা যায়, কিন্তু এটা লেখা যাবে না। x টু দি পাওয়ার a প্লাস y টু দি পাওয়ার a প্লাস z টু দি পাওয়ার a, এটা লেখা যাবে না। তাহলে পাওয়ার সেপারেটলি কখন লিখতে হয়? জাস্ট ভিতরে যদি থাকে গুণ চিহ্ন, অথবা যদি ভাগ চিহ্নও থাকে x বাই y পাওয়ার a, এটাকে আমরা পৃথকভাবে লিখতে পারি x টু দি পাওয়ার a বাই y টু দি পাওয়ার a। ভাগের বেলাও পাওয়ার সেপারেটলি লেখা যাবে। আচ্ছা, কিন্তু যদি মাইনাস থাকতো x মাইনাস y টু দি পাওয়ার a, এটাকে আমরা x টু দি পাওয়ার a মাইনাস y টু দি পাওয়ার a, এটা আমরা লিখতে পারতাম না, বিকজ এখানে মাইনাস চিহ্ন আছে। তাহলে এখানে আমরা কি বুঝলাম? পাওয়ার সেপারেটলি করা যায় যখন ভিতরে থাকবে গুণ চিহ্ন অথবা ভাগ চিহ্ন। প্লাস চিহ্ন অথবা মাইনাসের ক্ষেত্রে পাওয়ার সেপারেটলি লেখা যাবে না। অনেকে এগুলো জানেন, জাস্ট আমি একটু ধারণা দিচ্ছি। nth রুট x, এটার অর্থ হচ্ছে x এর পাওয়ার 1 বাই n, এটা আমাদের মনে রাখতে হবে। nth রুট x, এটার অর্থ হচ্ছে x এর পাওয়ার 1 বাই n। এখন n এর জায়গায় যদি আমরা মনে করেন 3 দেই, 3 n এর জায়গায় 3, তাহলে কিউব রুট অফ x ইকুয়াল কি হবে? x এর পাওয়ার 1 বাই জাস্ট n এর জায়গায় 3 বসে যাবে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে কিউব রুট অফ x হবে x এর পাওয়ার 1 বাই 3। ঠিক একই ভাবে আমি যদি এখানে 5 দেই, 5 রুট অফ x, এটা হবে কি? x এর পাওয়ার 1 বাই 5। ঠিক একই ভাবে এখানে আমি যদি 7 দেই, তাহলে এটা হবে x এর পাওয়ার 1 বাই 7। আমি যদি এখানে কিছু না দেই, তাহলে শুধু রুট x, কিছুই দিলাম না, এটা আমাদের মনে রাখতে হবে। শুধু রুট x মানে হচ্ছে x এর পাওয়ার হাফ, তাহলে শুধু রুট মানে হচ্ছে x এর পাওয়ার হাফ, এর জন্য এখানে আর 2 দিতে হবে না। ওকে, যারা লাইভ দেখছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা এটা শেয়ার করে দেন। হ্যাঁ, বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে জানার আমরা সুযোগ করে দিই। শেয়ার করতে তো আর খুব একটা কষ্ট হয় না, জাস্ট একটা ক্লিকের বিষয়। হ্যাঁ, আমরা বেশি বেশি শেয়ার করি। আচ্ছা, সূত্রগুলো লিখে আমি মূল অঙ্কে চলে যাব। আমি জাস্ট আর 2 মিনিট সময় নিব। আমি যদি বলি x ইনভার্স n, দেখেন এটাকে বলে কি? ইনভার্স।
এক্স ইনভার্স এন, এটার অর্থ হচ্ছে মনে করেন এটা একটা লাঠি, লাঠি শুয়ে আছে, এবার লাঠিটা দেখেন দাঁড়িয়ে যাবে 1, এর নিচে আসবে বাকি অংশটা এক্স টু দি পাওয়ার এন। এছাড়া আমরা মনে রাখতে পারি ইনভার্স মানে হচ্ছে সবসময় উপরে 1 আসবে, ইনভার্স মানেই হচ্ছে উপরে 1 আসবে আর নিচে আসবে বাকি অংশটা। তাহলে আমি যদি বলি এক্স ইনভার্স 2/3, ভেরি সিম্পল, এটা মানে 1 হয়ে যাবে উপরে আর বাকি অংশটা যেভাবে আছে ঠিক সেভাবে নিচে চলে আসবে, এক্স এর পাওয়ার 2/3। তাহলে আপনি মনে রাখতে পারেন ইনভার্স মানেই হচ্ছে উপরে 1 আর নিচে বাকি অংশটুকু। আরেকটা নিয়ম বলছি, যদি এরকম হয় x টু দি পাওয়ার m সমান y টু দি পাওয়ার m, দেখেন দুই পাশে পাওয়ার সেম, দুই পাশে যদি পাওয়ার সেম থাকে তাহলে আমরা দুই পাশ থেকে পাওয়ার বাদ দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল y। ঠিক একইভাবে যদি এরকম থাকতো যে m টু দি পাওয়ার x সমান m টু দি পাওয়ার y, দুই পাশে দেখেন ভিত্তি সেম, তাহলে আমরা ভিত্তিও বাদ দিতে পারি, তাহলে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি x ইকুয়াল y। তাহলে দুই পাশে পাওয়ার যদি একই থাকে পাওয়ার বাদ দেওয়া যায়, আর দুই পাশে যদি ভিত্তি একই থাকে ভিত্তিও বাদ দেওয়া যায়। ওকে, তো আমরা সূচকের মোটামুটি ফান্ডামেন্টাল যে বিষয়গুলো সেগুলো আমরা জানলাম। এখন চলে যাচ্ছি আমরা মূল অঙ্কে। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা বেশি বেশি শেয়ার করুন, লাইক দেন, অন্যদেরকে জানার সুযোগ করে দিন। তো আমরা ম্যাথে চলে যাই। সবার কাছে নিশ্চয়ই খাতা কলম আছে, আমি যখন অঙ্ক দিব তখন আপনারা এটার অ্যান্সার করে কমেন্টে জানাবেন। যেমন আমাদের প্রথম প্রশ্ন 16 টু দি পাওয়ার x প্লাস 16 টু দি পাওয়ার x প্লাস 16 টু দি পাওয়ার x প্লাস 16 টু দি পাওয়ার x, প্রশ্ন হচ্ছে মান কত। আমি যদি অপশন দেই a 16 টু দি পাওয়ার 4x, b 64 টু দি পাওয়ার x, c 12 পাওয়ার 4x প্লাস 2, d 4 টু দি পাওয়ার x প্লাস 1। আপনারা দ্রুত করে অ্যান্সার জানান। লিপি লিখছেন এ, তমা সি, এমডি মিজানুর রহমান এ, এবিসি লিখে যান, হ্যাঁ ABCD এরকম লিখে যান। শাহিন মিয়া সি, সিনথিয়া এ, মুরাদ আহমেদ এ। আচ্ছা, আমি এবার এটা সলভ করি, সবাই একটু খেয়াল করেন। এখানে আমি যে কটা প্রশ্ন সলভ করব এই কটা প্রশ্ন যদি আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন তাহলে দেখবেন সূচকে মোটামুটি আপনার একটা কনসেপ্ট চলে আসবে। ওকে, ক্লিয়ারলি একটু বোঝার চেষ্টা করি। নাম্বার 1 কথা হচ্ছে যে মাঝখানে যেহেতু প্লাস চিহ্ন, এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। মাঝখানে যেহেতু প্লাস চিহ্ন তাহলে এখানে কোনো অপারেশন চলবে না। কখন যদি দেখেন মাঝখানে প্লাস আছে অথবা মাইনাস আছে, সব সময় আমরা এখানে কমন নিব, এটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ প্লাস মাইনাসের ক্ষেত্রে কোনো অপারেশন চলে না, অপারেশন চলে শুধু গুণ এবং ভাগের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে যেটা করতে পারি সেটা হলো 16 টু দি পাওয়ার x কমন নিতে পারি। কেননা অনেকে হয়তো এটা লিখছেন 16 টু দি পাওয়ার x x x x মানে 4x, এটা লেখা যাবে না, কারণ আপনি পাওয়ার গুলো যোগ করেছেন, ভিতরে তো গুণ চিহ্ন নাই, ভিতরে তো প্লাস চিহ্ন, প্লাসের ক্ষেত্রে পাওয়ার তো যোগ হয় না, ভিতরে তখন গুণ চিহ্ন থাকতে হয়। তাহলে এখানে এটা অ্যান্সার হবে না। তাহলে আমরা যেটা করতে পারি 16 টু দি পাওয়ার x কমন নিতে পারি। কমন নিলে কি হবে 1 প্লাস এখানে 1 থাকে, 1 প্লাস 1 16 টু দি পাওয়ার x ইনটু 4। এটাকে আবার অনেকেই লিখেছেন 464 টু দি পাওয়ার x, এটা অনেকে হয়তো লিখছেন, বি যারা অ্যান্সার করেছেন। এটাও করা যাবে না, কারণ 4 এর পাওয়ার হচ্ছে 1 আর এখানে পাওয়ার হচ্ছে x, পাওয়ার ভিন্ন থাকা অবস্থায় কখনোই গুণ করা যায় না। তাহলে এখানে আমাদের করণীয় কি,
এখানে করণীয় হচ্ছে 16 কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 4, পাওয়ার হচ্ছে x। 4 কে লিখতে পারি 2 স্কয়ার, তাহলে 2 এর পাওয়ার, আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, 4x ইনটু 2 স্কয়ার। এবার সেই প্রথম নিয়মটা, ভিত্তি যেহেতু একই, এবার দেখেন মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে অপারেশন চলবে। তো ভিত্তি একই, গুণের বেলায় পাওয়ার পর যোগ হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 4x প্লাস 2, যার ফলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। ওকে, আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। তাহলে এটা সবাই করবেন। 4 to the power minus x plus 4 to the power minus x plus 4 to the power minus x plus 4 to the power minus x করা শুরু করেন। আমি অপশন দিচ্ছি 4 to the power minus 4x, 2 এর পাওয়ার 2 minus 2x, c 16 to the power minus x, d কোনটি নয়। ঝটপট অ্যান্সার দিই আমরা, কমেন্টে জানাই। অনেকেই অ্যান্সার করছেন, অনেকেই করছেন বি, ডি। হ্যাঁ, ভালো। একদম আগের অঙ্কটার কনসেপ্ট নিয়ে অঙ্কটা কিন্তু সলভ করা যাবে। হ্যাঁ, ওকে, আপনারা যারা পার্টিসিপেট করছেন সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। তো আমি যখনই অঙ্ক দিব আপনারা করতে থাকবেন। আচ্ছা, এবার আমি সলভে চলে যাই। আমি প্রথমে বলছিলাম যে মাঝখানে যেহেতু প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে কোনো অপারেশন চলবে না। তাহলে এখানে কি করণীয়? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা এখানে কমন নিতে পারি। তাহলে 4 টু দি পাওয়ার মাইনাস x যদি কমন নেই, তাহলে কি হবে? 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, দ্যাট ইজ 4। আমি একবারে লিখলাম 4। সবসময় এই ধরনের সংখ্যাগুলো ভাঙার নিয়ম হচ্ছে ভিত্তিতে মৌলিক সংখ্যা থাকবে, প্রাইম নাম্বার থাকবে। হ্যাঁ, সবসময়। তাহলে আমরা 4 কে কি লিখতে পারি? অথবা আমি আগে লিখতে পারি 4 মানে 4 1, তাহলে ভিত্তি একই, পাওয়ার দুটো আমরা যোগ করে দিই, কারণ মাঝখানে এবার গুণ আছে। তাহলে মাইনাস এক্স প্লাস 1। এবার যেহেতু এটা মৌলিক সংখ্যা রাখতে হবে, তাহলে আমরা 4 কে কি লিখতে পারি? 2 স্কয়ার, পাওয়ার হচ্ছে মাইনাস এক্স প্লাস 1। আমরা তো জানি যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে জাস্ট গুণ করে দিব। তাহলে ভিত্তি যেহেতু 2, আর এই 2 এর সাথে এটাকে আমরা গুণ করে দিব, তাহলে কি হবে? মাইনাস 2x প্লাস 2, এটা হচ্ছে অ্যান্সার। তো মাইনাস 2x প্লাস 2 এটা আছে বি নাম্বার অপশনে, সো আমাদের অ্যান্সার হবে বি। এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, সো আমাদের নিয়মগুলো মনে রাখতে হবে। আচ্ছা, আমরা কিছু পাওয়ার রিলেটেড আরো ম্যাথ করি। ধরেন এই ম্যাথটা যদি আসে 5 টু দি পাওয়ার শুধু রুট কিউব রুট x টু দি পাওয়ার 30, এটার ভ্যালু কত? আমি যদি দেই অ্যান্সার, a তে ধরেন 1, b তে x, c তে কোনটি নয়, d তে x টু দি পাওয়ার 1/30। দ্রুত কমেন্ট। অনেকেই অনেক জায়গা থেকে দেখছেন, অনেক কষ্ট করছেন, সবাইকে ধন্যবাদ। কারণ আপনারা না দেখলে তো আমাদের প্রোগ্রাম সার্থক হবে না, এই জন্য বেশি বেশি শেয়ার করতে হবে। আমরা বেশি বেশি শেয়ার করি, অন্যদেরকে দেখার একটু সুযোগ করে দিই। হ্যাঁ, এটা সলভে চলে যাই। দেখেন, ম্যাথ সলভের ওয়ে যে যেভাবে করেন কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি যেভাবে করব আপনি যে সেভাবেই করতে হবে, বিষয়টা এরকম না। আপনার কাছে যেটা ইজি মনে হবে আপনি সেটাই করবেন। তবে আমি এখানে যে সিস্টেমটা বলবো আশা করি একটু ইজি হবে। দেখেন,
দেখেন এখানে আমাদের মূল রাশি হচ্ছে একটা এক্স, এটা হচ্ছে একটা মূল রাশি। একটা রাশির উপরে পাওয়ার আছে কয়েকটা। অঙ্কটার চেহারাটা আসলে আমাদেরকে আগে বুঝতে হবে। এখানে মূল রাশি হচ্ছে এক্স, এর পাওয়ারে কি কি আছে দেখেন, আছে 30, তার মাথার উপরে আছে এই দাগটা আছে, এই দাগ একটা রেখা আছে, এই রেখার গোড়াটা কিন্তু কিউব রুট, তার উপরে আরেকটা রেখা আছে, তার উপরে আরেকটা রেখা আছে। দেখেন আমি যদি বলি যে আমার মাথার উপরে আছে প্রাইম মিনিস্টার, আমার মাথার উপরে আছে মিনিস্টার, এমপি সাহেব, তার মানে তো আমরা বলি যে আসলে তারাই হচ্ছে আমার পাওয়ার। তো রাশির ক্ষেত্রে ঠিক একই নিয়ম, কোন রাশির মাথার উপর দিয়ে যারা চলে যাবে তারাই হচ্ছে ওই রাশির পাওয়ার। আবারও বলছি, কোন রাশির মাথার উপর দিয়ে যারা চলে যায়, যে দাগ চলে যায়, যে রেখা চলে যায়, ওরাই হচ্ছে ওই রাশির পাওয়ার। আর আমরা জানি পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে ওদেরকে জাস্ট আমরা গুণাকারে লিখবো। প্লিজ সবাই একটু খেয়াল করেন। তাহলে দেখেন আমি মূল রাশিটা লিখছি এক্স, মূল রাশিটা এক্স। এবার একটা একটা করে পাওয়ারকে আমরা ভাঙবো। 30 ভাঙার কিছু নাই, এই জন্য আমি 30 লিখলাম, গুণ এই রেখাটা নিয়ে ভাবেন, এই রেখাটার গোড়াটা হচ্ছে কিউব রুট, আর আমরা একটু আগে জেনে আসছি কিউব রুটের মান হচ্ছে 1/3, এই জন্য আমি 1/3 লিখলাম। তার মাথার উপরে আছে আরেকটা রুট, এর গোড়াটা কোথায় দেখেন, এই যে এটা, আমরা তো জানি রুটের মান হচ্ছে হাফ, এই জন্য লিখলাম আরেকটা হাফ। তার মাথার উপরে আছে আরেকটা রেখা, এটার গোড়া হচ্ছে ফিফথ রুট, আমরা জানি ফিফথ রুটের মান হচ্ছে 1/5। ব্যাস, আমি জাস্ট পাওয়ার গুলোকে ভেঙে দিলাম। তাহলে কি হবে, এক্স এর পাওয়ার সিঙ্গেল সংখ্যা সবসময় উপরে বুঝায়, সবসময় উপরে। তাহলে 30 উপরে, আর নিচে হবে 3 দুগুণ 6, 5 6 30, 30 কাটা যায় 1, এক্স এর পাওয়ার 1 মানে এক্স। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে। তাহলে আমাদের অঙ্কটা আমাদের আসলে বুঝতে হবে যে একটা রাশির উপরে কে কে পাওয়ার আছে, আমরা এই পাওয়ার গুলো নিয়ে শুধু কাজ করব। আচ্ছা আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে fourth root of x cube cube root of x square নিচে লিখি, fourth root of x cube cube root of x square root over x। প্রশ্ন এগুলো করলে আপনার আসলে বেসিক হয়ে যাবে। হ্যাঁ, আপনি প্রিলি করেন, রিটেন করেন, আসলে এই বেসিক গুলো নিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে। ভালো করতে হলে এই বেসিকের বিকল্প নাই। তাহলে এখানে আমি যদি অপশন দেই, এ নম্বরে আছে x, বি তে আছে x এর পাওয়ার 3/4, সি তে আছে x টু দি পাওয়ার 23/24, ডি তে আছে x টু দি পাওয়ার 2/3। Try to find out the answer and you should comment on the comment box. Share please, more and more share, বেশি বেশি আমরা শেয়ার করি আর দ্রুত অ্যান্সার জানাই। আলমগীর হোসেন লিখছেন বি, নীলকণ্ঠ লালকণ্ঠ লিখছেন। আচ্ছা শাহিনুর সাজিব বি, রাকিবুল ইসলাম বি না, আচ্ছা ওকে। আমরা এবার এটার অ্যান্সার দেখি। হ্যাঁ, ম্যাথ আসলে আমরা পরীক্ষায় কখনোই কমনের আশা করব না। হ্যাঁ, কখনোই কমনের আশা করব না, আমাদের নিয়মগুলো ভালো করে জানতে হবে। নিয়মগুলো জানলে যেখান থেকেই প্রশ্ন আসুক আপনার সমস্যার কথা না। আপনি যদি নিয়মগুলো জানেন, কেউ না পারলে, আপনি যদি না পারেন তার মানে কেউ পারবে না, এই কনফিডেন্সটা নিয়ে এগিয়ে যেতে হবে। আচ্ছা আমরা অঙ্কটা একটু দেখি।
ভালো করে দেখি। হ্যাঁ, এটা বেসিক এখন দেখেন, আগের প্রশ্নে একটা রাশি ছিল, তার পাওয়ার ছিল ভিন্ন ভিন্ন। আর এই প্রশ্নটা হচ্ছে এরকম যে রাশি হচ্ছে কয়েকবার লেখা আছে এবং পাওয়ারও আছে ভিন্ন ভিন্ন ভাবে। তো আমরা একটা একটা রাশি ধরে ওটাকে সাইজ করে ফেলি। খেয়াল করেন, কোনো কিছু ভাবার প্রয়োজন নাই, এদিক নিয়ে আপনার একদম ভাবতে হবে না। আপনি শুধু এক্স নিয়ে একটু ভাবেন তো, শুধু এক্স নিয়ে ভাবেন, শুধু এক্স। দেখেন তো এর মাথার উপরে কে কে আছে। এর মাথার উপরে আছে 3, তার মাথার উপরে একটা রেখা আছে। তাহলে এক্স এর পাওয়ার হচ্ছে দুইটা, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে এই রেখা। শুধু আমরা এই এক্স টুক নিয়ে ভাবি, তাহলে এক্স এর পাওয়ার হবে 3 ইনটু এই রেখাটা, মানে হচ্ছে এটা। আমরা সবসময় গোড়া দেখবো, গোড়া। তাহলে 1/4। তাহলে এক্স এর পালা শেষ, কাহিনী শেষ। আমরা এবার এক্স নিয়ে কথা বলবো। এক্স এর পাওয়ার আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন, এখানে আছে 2, তারপরে আরেকটা টান, আরেকটা রেখা, আরেকটা রেখা। তার মানে এখানে 3টা পাওয়ার আছে। তাহলে এখানে আমি জাস্ট পাওয়ার গুলো গুণ করে দিই। 2 ইনটু এই কিউব রুটের মান হচ্ছে 1/3, তার উপরে আরেকটা রেখা আছে, সেটার গোড়া হচ্ছে 4th রুট, তার মানে 1/4 ইনটু, আমরা এটা নিয়ে কাজ করি। দেখেন এক্স এর পাওয়ার আছে কে কে, রুট, কিউব রুট, 4th রুট। 3টা রেখা, তার মানে 3টা পাওয়ার আছে। 3 টাইমস আমি লিখবো। শুধু রুটের মান হাফ, শুধু রুটের মান হচ্ছে হাফ ইনটু তার উপরে একটা রেখা আছে, ওটা হচ্ছে কিউব রুট, তার মানে 1/3, তার উপরে আরেকটা রেখা আছে 4th রুট, তার মানে 1/4। আমাদের কাহিনী শেষ। তাহলে আমরা কি লিখতে পারি, x এর পাওয়ার 3/4 ইনটু x এর পাওয়ার 2 দিয়ে যদি 4 কে কাটি, 2 দুগুণ 4, তার মানে 1/6 ইনটু x এর পাওয়ার 1/3 দুগুণ 6, 4 6 24। তাহলে x এর পাওয়ার ভিত্তি একই, গুণের বেলায় পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তাহলে আমরা কি করব, 3/4 প্লাস 1/6 প্লাস 1/24, এগুলো আমরা যদি যোগ করি, x এর পাওয়ার লসাগু হচ্ছে 24। তাহলে 4 6 24, 3 6 18 প্লাস 6 দিয়ে 24 কে ভাগ 4, 4 1 4 প্লাস 1। তাহলে x এর পাওয়ার 18 22 23/24। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার সি। আশা করি ক্লিয়ার সবাই। আচ্ছা, তাহলে এই ধরনের প্রশ্ন যতই জটিল আসুক, আপনি শুধু দেখবেন যে একটা রাশির মাথার উপর দিয়ে কয়টা পাওয়ার চলে গেছে, কয়টা রেখা চলে গেছে, আপনি শুধু সেগুলো দেখবেন আর সেগুলোর শুধু মান লিখবেন, তাহলে কাজ শেষ। ওকে, আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। এটা করেন সবাই। √1, √2, √3, পাওয়ার হচ্ছে 8। হ্যাঁ, এটার অ্যান্সার বের করেন সবাই। অ্যান্সার লিখেন দ্রুত। ম্যাথমেটিক্স আসলে যেভাবে বোঝার দরকার, আপনাকে আসলে সেভাবে বুঝতে হবে। হ্যাঁ, প্রসিডিউর একটা ফ্যাক্ট। অনেকেই অনেক দূর থেকে দেখছেন। হ্যাঁ, নরসিংদী থেকে আছেন। আসলে আমি লিখে যদি অনেক সময় ওয়েট করি, তাহলে ক্লাসটা দীর্ঘায়িত হবে। হ্যাঁ, এই জন্য আমাকে দ্রুতই আবার মুছে দিতে হচ্ছে। হ্যাঁ, অ্যান্সার করুন। বিপ্লব লিখছেন 6, টম এন্ড জেরি 12, সিমি হক। তাড়াতাড়ি মুছে ফেলার ওটাই কারণ, নাহলে সময় বেশি লাগবে। আপনারা পরে দেখে নেবেন।
আচ্ছা, ভেরি সিম্পল। দেখেন আমরা প্রথমে 1 নিয়ে কাজ করি। দেখেন এই 8 কিন্তু সবার সাথে আছে, কারণ আমি শুরুতেই বলে আসছি একটা পাওয়ার যদি থাকে সেপারেটলি সবার সাথে লেখা যাবে কখন, যখন তাদের ভিতরে গুণ চিহ্ন থাকবে তখনই পাওয়ার সেপারেটলি সবার সাথে লেখা যায়। তাহলে এই 8 এর উপরে অধিকার কিন্তু শুধু 3 এর না, শুধু 2 এর না, সবার অধিকার আছে 8 এর উপরে। তাহলে এই 8 সবার সাথে আছে। এবার আমি যদি 1 নিয়ে কাজ করি, দেখেন 1 এর মাথার উপরে কি আছে? শুধু রুট আছে। শুধু রুট মানে হাফ। ওই 8 কিন্তু আছে সবার সাথে, 8 1 এর কাজ শেষ। এবার 2 এর পালা। 2 এর মাথার উপরে কে কে আছে? দুইটা রুট আছে, দুইটা রুট দেখাই যাচ্ছে, তাহলে আমি দুইবার হাফ লিখবো। রুট মানে হাফ আমরা জানি, আর ওই 8 তো সবার সাথে আছে। 2 এর কাজ শেষ। এবার 3 এর পালা। 3 এর মাথার উপরে দেখেন তিনটা রুট আছে, তিনটা রুট, এই জন্য আমি 3 বার হাফ লিখবো। হাফ 8 তো আছেই, হয়ে গেল কাজ। তাহলে কি হবে? 1 এর পাওয়ার 2 দিয়ে যদি 8 কে কাটি 4, 2 দুগুণ 4, 4 দিয়ে যদি 8 কে কাটি 2, হ্যাঁ 2 দুগুণ 4 আর উপরে 8 কাটাকাটি। 3 এর পাওয়ার 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 8 কাটা যায় 1। তাহলে 1 এর পাওয়ার যাই হোক মান 1 ইনটু 2 স্কয়ার মানে 4, 3 এর পাওয়ার 1 মানে 3, তার মানে आंसर হচ্ছে 12। এটা आंसर। আচ্ছা, এই ধরনের প্রশ্ন যত প্রশ্ন আছে, হ্যাঁ আপনি এভাবেই সলভ করবেন। বইতে যেভাবে করা আছে আমাদের তো সেভাবেই যে করতে হবে বিষয়টা এরকম না। যদি কোনো ইজিয়েস্ট ওয়ে থাকে আমরা সেটা ফলো করতে পারি। যারা শেয়ার করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা করবেন সামনে তাদেরকেও অ্যাডভান্স ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এবার এটা করেন। এটা অ্যান্সার বের করেন প্লিজ, সবাই অ্যান্সার দেন। আসলে আমাদের চেষ্টা করতে হবে, আর আপনি অ্যান্সার লিখে কমেন্টে লিখবেন, কারণ কি আপনার যদি ভুলও হয়, ভুলের মাধ্যমে যদি আমরা শিখতে পারি আসলে এটা দেখবেন আমাদের অনেক মনে থাকবে। এই জন্য আমরা বেশি বেশি কমেন্ট করি, অ্যান্সার হোক না হোক সেটা নেসেসারি না। ওকে, দেখি আমরা। দেখেন এখানেও পৃথক পৃথক ভাবে আছে। তো আমি যদি এই 5 নিয়ে কাজ করি, এই 5 এর উপরে শুধু উপরে একটা রুট আছে, এই জন্য একবার হাফ, ব্যাস এই 5 এর কাহিনী শেষ। আমরা এই 5 নিয়ে যদি কাজ করি, দেখেন দুইটা রুট আছে, এই জন্য দুইবার হাফ। এই 5 নিয়ে যদি কাজ করি, তার মাথার উপরে তিনটা রুট আছে, এই জন্য তিনবার হাফ, ব্যাস। তাহলে 5 এর পাওয়ার হাফ ইন্টু 5 এর পাওয়ার 1/4 ইন্টু 5 এর পাওয়ার 1/8। ভিত্তি একই, গুণ মাঝখানে, সো অপারেশন চলবে। পাওয়ার গুলো যোগ করে দেই, হাফ প্লাস 1/4 প্লাস 1/8, 5। আমরা যদি লসাগু করি 8, তাহলে হবে কি 4 যোগ 2 যোগ 1, তার মানে आंसर হবে 5 টু দি পাওয়ার 7/8। হ্যাঁ, এটা आंसर। আচ্ছা, এবার এই প্রশ্নটা সলভ করেন। এটা একটা বিসিএস কোশ্চেন। 2 - 3। আমরা এবার ইনভার্স রিলেটেড একটা ম্যাথ দেখি। ইনভার্স, তার উপরে আবার ইনভার্স। হ্যাঁ, দ্রুত অ্যান্সার দিয়ে আমরা কমেন্টে জানাই। প্রমা সরকার লিখছেন 5, ইমরান হোসেন 1/5, জান্নাত লিখছেন 5 টু দি পাওয়ার 7/8। অনেক অ্যান্সার, একটা প্রশ্ন অ্যান্সার আসছে কয়েকটা। 2 + 3 1/5,
অনেক অ্যান্সার আসছে। আচ্ছা, এটা সলভ করি, দেখেন। আমরা জানি ব্র্যাকেটের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ। তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করি, এই কাজটা আমরা আগে করি, হ্যাঁ। আর অন্য কোথাও কোনো কাজ করার এখন প্রয়োজন নাই। তাহলে অন্যগুলো যেভাবে আছে সেভাবে রাখি। 2 মাইনাস 3 ইন্টু -1, কারণ 2 - 3 মানে -1, তার ইনভার্স, এর আবার ইনভার্স আছে। এবার ফার্স্ট ব্র্যাকেটটা কিন্তু এখনো শেষ হয়নি, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমাদের আবার করতে হবে। তাহলে আমরা কি করব? 2 - 3 ইন্টু, এখানে আমরা এই কাজটা এখন করব। আমি কিন্তু শুরুতেই বলে আসছিলাম যে কোনো সংখ্যার যদি ইনভার্স থাকে, কোনো সংখ্যার যদি ইনভার্স থাকে, ইনভার্স মানে হচ্ছে উপরে 1, ইনভার্স মানে হচ্ছে উপরে 1, আর নিচে আসবে যার উপরে ইনভার্স সে নিচে চলে আসবে, পুরোটাই নিচে চলে আসবে। তাহলে -1 এর উপরে যেহেতু ইনভার্স, -1 নিচে চলে আসবে, ব্যাস। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা শেষ হয়ে গেল, তার ইনভার্স। তাহলে 2 - 3, দেখেন এখানে কিন্তু একটা মাইনাস রয়ে যাচ্ছে। এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে যে মাইনাস নিচে থাক উপরে থাক, সবসময় উপরের সংখ্যার সাথে বুঝাবে। মাইনাস যদি নিচেও থাকে সবসময় উপরের সংখ্যার সাথে বুঝাবে। তাহলে 1 1 কাটা যায়, তাহলে এখানে থাকে -1, কারণ আমরা জানি কাটাকাটি করলে 1 থাকে, তার ইনভার্স। তাহলে মাইনাস মানে যে কি প্লাস, তাহলে 2 + 3 ইনভার্স, 5 ইনভার্স। আমরা জানি ইনভার্স মানে উপরে 1, তাহলে 1/5, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আমরা ইনভার্সের আরেকটা প্রশ্ন দেখি। হ্যাঁ, এটা করেন সবাই। 30 - 5 ইনভার্স, 2 - 3 -3 -2। হ্যাঁ, এই প্রশ্নটা সলভ করেন, সলভ করে দ্রুত অ্যান্সার জানান। অ্যান্সার লিখি সবাই, হ্যাঁ, হোক না হোক সবাই আমরা অ্যান্সার লিখি। হ্যাঁ, অনেকে লিখছেন, একজন লিখছেন 30 অ্যান্সার, একজন লিখছেন, কি লিখছেন? সোলাইমান কবির 30। হ্যাঁ, বেশি বেশি অ্যান্সার করি আমরা, কমেন্টে জানাই। 5, 1/5, 30। উপরেটা দেখা যাচ্ছে না কেন? ও আচ্ছা, এখানে হ্যাঁ, এটা কি -2, কনফিডেন্স লেখা না, এখানে -2 আছে, সেকেন্ড ব্র্যাকেটের উপরে -2। আচ্ছা, সলভ করে দেখি আমরা। দেখেন এই প্রশ্নটা হয়তো অনেকে ইনভার্সকে ভাঙিয়ে করেছেন, তো আপনি যদি ইনভার্স ভেঙে করতে চান তাহলে এখানে আপনার একটু সময় বেশি লাগবে। বরঞ্চ আমরা এখানে এই নিয়মটা ফলো করতে পারি। 30 মাইনাস, দেখেন সবাই, 5 ইনভার্স। আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করে নেই, হ্যাঁ। তাহলে 2 - 3 মানে কি -1, পাওয়ার হচ্ছে -3, সেকেন্ড ব্র্যাকেট -2। এই কাজটা তো আমরা ইজিলি করতে পারি। এখন অনেকেই যেটা করবেন, এই ইনভার্স গুলোকে ভাঙবেন। তো এখানে ইনভার্স ভেঙে অঙ্কটা সলভ করার চেয়ে আমরা যদি পাওয়ারের উপরে পাওয়ার গুলো গুণ করে দিই তাহলে এটা আমাদের জন্য একটু বেটার হয়। কিরকম দেখেন সবাই, 30 মাইনাস, আমি একটু আগে বলে আসছি যে দেখেন এই পাওয়ারটা এটা 5 এর উপরেও আছে, -1 এর উপরেও আছে। কেন আছে? কারণ ওদের ভিতরে যে গুণ চিহ্ন,
কারণ ভিতরে যদি গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ার সেপারেটলি সবার সাথে আছে। তাহলে আমি পাওয়ারের উপরে পাওয়ার দিয়ে নিশ্চয়ই গুণ করতে পারি। তাহলে এখানে আমার ইনভার্স ভেঙে বিষয়টাকে কমপ্লিকেট করার কোনো প্রয়োজন নাই। ওকে, তাহলে 5 এর পাওয়ার দেখেন -1 এর উপরে আছে -2, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয় আমরা জানি। তাহলে -1 এর সাথে যদি -2 গুণ করি কি হবে? +2। এখানে আছে -1, পাওয়ারের উপরে পাওয়ার আছে, তাহলে -3 এর সাথে যদি -2 গুণ করি হয়ে যাবে +6। ব্যাস, একটু ইজি হয়ে গেল। আচ্ছা, তাহলে 30 মাইনাস 5 এর স্কয়ার হবে 25 ইনটু -1 এর পাওয়ার 6, -1 এর পাওয়ার 6 মানে 1। কারণ -1 যদি আপনি 6 বার লিখেন, -1 এর পাওয়ার 6 মানে কি? -1 6 বার, 6 বার -1 যদি গুণ করেন দেখেন +1ই আসে। আর সহজে আমরা মনে রাখতে পারি মাইনাসের পাওয়ারে যদি জোর থাকে, মাইনাসের পাওয়ারে যদি জোর থাকে তাহলে ওটা প্লাস হয়ে যায়। মাইনাসের পাওয়ারে যদি জোর থাকে ওটা প্লাস হয়ে যায়, আর মাইনাসের পাওয়ারে যদি বিজোড় থাকে তাহলে মাইনাস চিহ্নটা থেকে যাবে। তাহলে মাইনাসের পাওয়ারে যেহেতু জোর প্লাস হয়ে গেল, আর 1 এর পাওয়ারে 6, 1 এর পাওয়ারে যাই হোক 1ই হবে। তাহলে 30 মাইনাস 25 একে 25, তার মানে आंसर হবে 5। ভেরি সিম্পল। তাহলে এগুলো আসলে আমরা বুঝবো কিভাবে? এগুলো আসলে বোঝার একটাই ওয়ে হচ্ছে আপনি যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবেন, ম্যাথ সম্পর্কে আপনার ততই ধারণা হবে। হ্যাঁ, কম কম ম্যাথ করে আসলে বেশি পারা যাবে এটা আশা করা একদম ঠিক না। এজন্য আমাদের বেশি বেশি ম্যাথ করতে হবে, বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করতে হবে। ওকে, আমরা এবার ইকুয়েশন রিলেটেড কিছু ম্যাথ দেখি। ইকুয়েশন রিলেটেড ম্যাথ আমরা যদি এটা করি, 4√3 পাওয়ার হচ্ছে x প্লাস 2 সমান 81 ইন্টু √3। প্রশ্ন হচ্ছে x ইকুয়াল হোয়াট? প্লিজ সবাই দ্রুত করেন এবং অ্যান্সার জানান কমেন্টে। আমাদের সানোয়ার হোসেন স্যার দেখছেন, মেন্টাল অ্যাবিলিটির ট্যালেন্ট টিচার। সানোয়ার স্যারকে অসংখ্য ধন্যবাদ। ওকে, অ্যান্সার লিখছেন অনেকেই 6 লিখছেন, কেউ কেউ লিখছেন। আচ্ছা, 16 নীলকণ্ঠ। দেখেন, আমি আগেও বলে আসছি যে ম্যাথ পারার ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় যেটা দরকার প্রসিডিউরটা দরকার। প্রসিডিউর একটা ফ্যাক্ট। হ্যাঁ, দেখেন ধরেন এই অঙ্কটা আপনার সামনে আসছে, এখন আপনি কি করবেন? ধরেন আপনার জানা নাই যে আপনি কি করবেন। আপনি পারেন বা না পারেন, আপনি তো এই কাজটা করতে পারেন যে এটাকে তো ভাঙতে পারেন। এই নিয়মটা তো আমরা একটু আগে জেনে আসছি। হোক বা না হোক আমরা এই কাজটা করি যে এটা মানে কি 3 পাওয়ার 1/4, এটা তো করতে পারি। পাওয়ার হচ্ছে x প্লাস 2। আমরা 81 কে কি করব? দেখেন 81 কে কি লেখা যায় না 3 পাওয়ার 4? আমি 3 পাওয়ার 4 কেন লিখলাম? কারণ দেখেন এখানে 3 3 একটা ভাব আছে, এখানেও 3 3 ভাব আছে। তার মানে 3 এর সাথে একটা রিলেশন আছে দুই পাশে, যার ফলে 81 কে আমি লিখলাম 3 টু দি পাওয়ার 4 ইনটু √3 মানে কি 3 পাওয়ার হাফ। তার মানে এটাকে আমরা এমন ভাবে ভাঙলাম যে দেখেন দুই পাশে 3 3 একটা ভাব আছে। আচ্ছা, তো আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে 1/4 এর সাথে x প্লাস 2 গুণ, x প্লাস 2 উপরেই থাকবে, তাহলে x প্লাস 2/4 ইকুয়াল, ভিত্তি যেহেতু একই আমরা জানি গুণের বেলায় পাওয়ার পর যোগ হবে, তাহলে 4 প্লাস হাফ।
ভিত্তি যেহেতু একই, আমরা দুই পাশ থেকে 3 বাদ দিতে পারি। আমরা এটাও জেনে আসছি যে দুই পাশে যদি ভিত্তি সেম থাকে আমরা বাদ দিতে পারি, বা দুই পাশে যদি পাওয়ার সেম থাকে আমরা বাদ দিতে পারি। তাহলে দুই পাশ থেকে আমরা 3 বাদ দিয়ে দিই, তাহলে কি থাকবে? পাওয়ার সমান পাওয়ার। তাহলে x প্লাস 2/4 ইকুয়াল 4 প্লাস হাফ, 2 যদি লসাগু নেই 4 দুগুণ 8 আর 1 যোগ করলে 9। এটা আমরা যদি কোনাকুনি গুণ করি 2x প্লাস 4 সমান 4 9 36। তাহলে 2x সমান হবে 36 মাইনাস 4 মানে 32, দ্যাট ইজ x ইকুয়াল 60। এটা আমাদের অ্যান্সার। ওকে, এই ধরনের প্রশ্ন যাই থাক, যদি এখানে 3 না থেকে অন্য কোনো সংখ্যাও থাকতো, আপনি শুধু আপনাকে মিল খুঁজতে হবে যে কোন জাতীয় সংখ্যা থাকে, সংখ্যার সাথে দুই পাশে একটা মিল আছে, এই মিলগুলো আমাদের খুঁজে বের করতে হবে। ওকে, আচ্ছা আমরা আরেকটা প্রশ্ন চলে যাই। টু টু দি পাওয়ার 2x minus 3 সমান 3 টু দি পাওয়ার 2x minus 3। প্রশ্ন হচ্ছে x ইকুয়াল what? হ্যাঁ, আমরা দ্রুত অ্যান্সার দিয়ে দিই, হোক বা না হোক সবাই আমরা অ্যান্সার করি। হ্যাঁ, কারণ ভুলের মাধ্যমে আসলে আমাদের বিষয়গুলো মনে থাকবে। হ্যাঁ, আমি লগারিদমে যাব একটু পরে, আর কিছু সময় নিয়ে আমি লগারিদমে চলে যাব। আচ্ছা, অনেকে অ্যান্সার করেছেন। তুষি, তারপরে রশিদ জিন্না, ইরশাদ জাহান, বিথি, সালমা আক্তার, হ্যাঁ অনেকে অ্যান্সার করছেন, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এবার আমি অ্যান্সারে চলে যাই। দেখেন আমি একটা কথা প্রায়ই বলে থাকি, সেটা হলো যে আপনি এখন পারছেন না, এটা আপনার কোনো দোষ না। কারণ কি, অনেকে অনেক বছর ম্যাথ থেকে দূরে ছিলেন, তো এখন আপনি পারবেন না, এটাই তো স্বাভাবিক। কিন্তু আজকে এই ম্যাথটা করার পরে নেক্সটে যদি কোনো পরীক্ষায় এই প্রশ্ন আসে, সেখানে যেন আমরা পারি। এখন পারি না এটা কোনো সমস্যা না, বাট নেক্সটে যেন পারি। ওকে, দেখেন আমরা অনেকেই ভাবছি যে দুই পাশে যেহেতু পাওয়ার সেম আছে, তাহলে আমরা দুই পাশ থেকে পাওয়ার বাদ দিয়ে দিই। তো দুই পাশ থেকে আপনি যদি পাওয়ার বাদই দিয়ে দেন তাহলে তো এক্সই চলে যায়। পাওয়ার বাদ দিলে কি থাকে? দেখেন 2 সমান 3, চেয়েছে কিসের মান? এক্স এর মান। তাহলে দুই পাশ থেকে পাওয়ার বাদ দেওয়া যাবে না, কারণ তাহলে আমার এক্সই চলে যায়। তাহলে এখানে করণীয় কি? সিস্টেমটা একটু দেখেন। তাহলে এই যে আমাদের এখন প্রসিডিউরটা মনে রাখতে হবে। প্রসিডিউর যদি মনে রাখতে পারেন তাহলে আপনি অন্যদের থেকে ভালো করবেন, আর মনে না রাখতে চাইলে আপনি যা ছিলেন তাই থাকবেন, এটাই তো স্বাভাবিক। দেখেন আমাদের করণীয় কি, সবাই একটু খেয়াল করেন। যেহেতু সময় কম, এই জন্য আসলে আমাকে দ্রুত মুছে দিতে হচ্ছে। হ্যাঁ, এর জন্য আমি আসলে সরি বলা ছাড়া কিছু বলার নাই। এটা আসলে পরে আপনারা দেখে নেবেন। ওকে, অনেকেই লিখছেন অসংজ্ঞায়িত, ইনফিনিটি, অনেকেই লিখছেন। আচ্ছা দেখেন, আমরা যদি এটাকে কি এটা করতে পারি না, 2 এর পাওয়ার 2x minus 3, আমি ওই অংশটাকে আমি নিচে নিয়ে আসি, 3 এর পাওয়ার 2x minus 3 নিচে নিয়ে আসলাম ইকুয়াল। দেখেন প্রত্যেকটা সংখ্যার সাথেই তো একটা 1 আছে, প্রত্যেকটা সংখ্যার সাথে একটা 1 আছে। তো আমি এই অংশটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এখানে কি থাকবে? এখানে একটা 1 থেকে যায়। আচ্ছা, এই পাওয়ার যেহেতু সেম, দেখেন আমি একবারে কি এটা লিখতে পারি না 2/3 পাওয়ার 2x minus 3? কারণ আমরা জানি ভাগের বেলায় পাওয়ার সবার সাথে আছে, তাহলে এইভাবে সেপারেটলি যেহেতু আছে আপনি একবারে লিখে একটা পাওয়ার লিখতে পারবেন, যেহেতু ভাগ চিহ্ন। এ পাশে আছে 1। আচ্ছা 1 কে আমি লিখতে পারি না 2/3 পাওয়ার 0? কারণ কোন সংখ্যার পাওয়ার 0 মানে কি 1, এটা তো আমরা জানি। তো আমি 2/3 কে কেন চয়েস করলাম? যেহেতু বাম পাশে 2/3 আছে ভিত্তিতে। এই ভিত্তিতে যদি অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে আমি ওই সংখ্যাটাই এখানে লিখে পাওয়ার 0 লিখতাম।
ভিত্তি একই, দুই পাশ থেকে আমরা ভিত্তি বাদ দিতে পারি, তাহলে কি থাকবে? পাওয়ার সমান পাওয়ার, তাহলে 2x minus 3 সমান 0, that is 2x সমান 3, that is x সমান 3/2, এটাই অ্যান্সার। আমি আর 5 মিনিটের মতো নিব, তাহলে আমি সূচক শেষ করবো, এরপর আমি লগারিদমে চলে যাব। ওকে, আচ্ছা, তাহলে আমাদের বেশি বেশি ম্যাথ করতে হবে। হ্যাঁ, বেশি বেশি ম্যাথ আর ইজি ইজি প্রসিডিউর গুলো আমাদের জানতে হবে। আচ্ছা, অনেক সময় দেখবেন সূচকের সমীকরণ আসে, যেমন P equal 2Q, P to the power Q সমান Q to the power P। প্রশ্ন হচ্ছে PQ equal what? হ্যাঁ, আমরা দ্রুত এই প্রশ্নের অ্যান্সার দিই। সাইফুর রহমান কি লিখছেন? আমার কমেন্টে কেউ লিখে দেয় না। হ্যাঁ, লিখে দিবে, সবাই তো এখন ম্যাথ নিয়ে ব্যস্ত। আচ্ছা, হ্যাঁ, ম্যাথমেটিক্স সবকিছুরই মূল। ম্যাথমেটিক্স তো সব জায়গায় কাজে লাগে। আব্দুল গফর বলছেন। হ্যাঁ, সবাই এটার অ্যান্সার করি আমরা। আলী হাসান লিখছেন 2Q, দেখা যাচ্ছে না কেন? ও সরি, একজন লিখছেন আপনার বুকটা কবে আসবে? আসলে আমার কোনো বই নাই। হ্যাঁ, আমার কোনো বই না, আমার সাথে কানেক্ট হতে পারবেন। আমার একটা গ্রুপ আছে, ম্যাথ ইজ ইজি ব্র্যাকেটে শেয়ার। হ্যাঁ, একটা গ্রুপ আছে, এই গ্রুপে আপনারা অ্যাড হতে পারেন। প্রতি শুক্রবার যে ব্যাংকের এক্সামগুলো হয়, ওখানে ম্যাথের যে সলিউশনগুলো হয়, ম্যাথ যে কোশ্চেন হয়, ওই কোশ্চেনের সলিউশনগুলো আমি এখানে করে দিই। তো এই গ্রুপে আপনারা অ্যাড হতে পারেন। ম্যাথ ইজ ইজি ব্র্যাকেটে শেয়ার স্যার। তো দেখি আমরা এই প্রশ্নটা একটু সলভ করি এবার। আমি ফার্স্ট একটু ডিটেলস দেখাই, এরপর এই ইকুয়েশনগুলো যদি পরীক্ষা আসে আমরা কিভাবে অপশন টেস্ট করতে পারি এটা নিয়ে আমি একটু কথা বলছি। আচ্ছা, দেখেন এখানে দুইটা সমীকরণ আছে। আমরা যদি এই সমীকরণটা নিয়ে কাজ করি, এখানে আমার p সমান 2q এই মানটা বসানোর একটা সুযোগ আছে। তাহলে আমি এটা নিয়ে কাজ করি, p টু দি পাওয়ার q সমান q টু দি পাওয়ার p, এটা আমি নিলাম। তো মন চায় না যে p সমান 2q এই মানটা বসাই? হোক বা না হোক, আপনি এই কাজটা করেন। আর আমি এটা অনেক সময় বলি যে আপনি যতটুকু পারেন ততটুকু করে আপনি এগিয়ে থাকেন। আপনি এক লাইন পারেন তো এক লাইন লিখে আপনি এগিয়ে থাকেন। আচ্ছা, এরপরে না পারলে আলাদা হিসাব, কিন্তু যতটুকু আগাতে পারেন ততটুকু এগিয়ে থাকেন। তাহলে p সমান 2q এই মানটা আমি বসালাম। পাওয়ার হচ্ছে q সমান q, p এর মান হচ্ছে 2q, জাস্ট আমি মান বসালাম। এখন একটা কাজ করি, দুই পাশ থেকে দেখেন, আমি তো জানি যে পাওয়ার যদি সেম থাকে তাহলে দুই পাশ থেকে বাদ দেওয়া যায়। যতটুকু সেম আছে আমরা ততটুকু বাদ দিয়ে দিই। তাহলে এখান থেকে আমরা কিউ কিউ বাদ দিয়ে দিই, যেহেতু পাওয়ার সেম, যতটুকু সেম ততটুকু বাদ। তাহলে এখানে কি থাকে? 2q, আর এখানে কি থাকে? কিউ স্কয়ার। তাহলে 2q সমান কিউ স্কয়ার কে লেখা যায় কিউ ইনটু কিউ। দুই পাশ থেকে আমরা কিউ বাদ দিয়ে দিই। যদিও রিটেনে কিউ বাদ দেওয়ার কোনো সিস্টেম নাই, এটা জাস্ট আমাদের প্রিলিমিনারির জন্য, এমসিকিউর ক্ষেত্রে। তাহলে কিউ সমান হবে 2, দুই পাশ থেকে কিউ বাদ। তাহলে ইজিলি আমরা কিউ এর মান 2 পেয়ে গেলাম। এবার এই সমীকরণে p সমান 2q, এখানে আমরা q এর মান 2 বসাই, এই যে 2টা, দ্যাট ইজ 4। তাহলে p এর মান হলো 4 আর q এর মান হলো 2।
আচ্ছা, হতে পারে যে পরীক্ষায় এই প্রশ্নটা আসলো, আপনি ডিটেলসে এটার অ্যান্সার করতে পারলেন না, এটা হওয়াটা খুবই স্বাভাবিক। বা অনেক প্রশ্ন আসে যেটা ডিটেলসে অ্যান্সার আমরা করতে পারি না, কিন্তু তার মানে কি এই যে আমরা 1 নাম্বারটা রেখে আসবো? রেখে আসা ঠিক হবে না, তাহলে আমাদের এখানে একটা প্রসিডিউর জানতে হবে। ওকে, দেখেন আমরা এমসিকিউর প্রেক্ষাপটে এটার অ্যান্সারটা আমরা কিভাবে করব। দেখেন, ধরেন এই প্রশ্নে অপশন আছে কি, এই নাম্বারে আছে 2 1, বি নাম্বারে আছে, এ নাম্বারে আছে 2 1, বি নাম্বারে আছে 4 2, সি নাম্বারে আছে 6 3, ডি নাম্বারে আছে সে কোনোটি নয়। এটা আমরা আর 5 মিনিট পরে লগারিদমে চলে যাব। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক লগারিদম। আর লগারিদম আসলে অনেকেরই প্রবলেম হয় লগারিদম, আর লগারিদম থেকে কিন্তু প্রশ্ন আসেই সাধারণত। হ্যাঁ, আসবেই বলা যাবে না, সরি, আসে। দেখেন ম্যাথমেটিক্সের একটা সৌন্দর্য কি, একটা অলংকার কি, পিকিউ এর মান চেয়েছে আর পিকিউ এর মান তো দেওয়াই আছে, ঠিক না? পিকিউ এর মান চেয়েছে আর পিকিউ এর মান দেওয়াই আছে, ওপেন সিক্রেট। তো ম্যাথমেটিক্সের এই যে সিস্টেম, দেখেন যার মান চান ওর মান তো দেওয়াই আছে, আমরা আসলে কি মান দিয়ে টেস্ট করতে পারি। দেখেন এরকম সিস্টেম কিন্তু আপনি অন্য কোনো সাবজেক্টে পাবেন না। এই যে শুদ্ধি পরীক্ষার যে সিস্টেম, অর্থাৎ আপনি পরীক্ষার সময় বুঝতে পারবেন 100% যে আমার অঙ্কটা কারেক্ট, আমার অ্যান্সারটা কারেক্ট, 100% বোঝা যাবে, যেটা অন্য কোনো সাবজেক্টে আপনি এই সুবিধাটা পাবেন না। আপনাকে যদি বলা হয় যে ইতালির রাজধানীর নাম কি, তাহলে ইতালির রাজধানী দিয়ে আপনি শুদ্ধি পরীক্ষাটা কিভাবে করবেন, এই করাটার সুযোগ নাই। কিন্তু ম্যাথমেটিক্স এটা পসিবল। এজন্য আমি বলি ম্যাথ ইজ ইজি। আমার গ্রুপটার নামও রেখেছি ম্যাথ ইজ ইজি। ওকে, সো ওখানে আপনার অ্যাড থাকতে পারেন, আশা করি অনেক উপকার হবে। তো দেখি আমরা পিকিউ এর মান চেয়েছে, এখানে পিকিউ এর মান যদি অ্যান্সার এ হয়ে থাকে তাহলে প্রথমটা হবে পি এর মান, দ্বিতীয়টা হবে কিউ এর মান। যদি অ্যান্সার বি হয়ে থাকে তাহলে পি এর মান হবে 4, কিউ এর মান হবে 2। তো আমরা তো জানি না কোনটা অ্যান্সার, আমরা স্বাভাবিকভাবেই এ নিয়ে কাজ করব। তো এই সমীকরণটা আমি মান বসাই, পি টু দি পাওয়ার কিউ সমান কিউ টু দি পাওয়ার পি। দেখেন পি এর মান 2, কিউ এর মান 1। পি এর মান যদি 2 বসাই, কিউ এর মান যদি 1 বসাই, কিউ এর মান যদি 1 বসাই, পি এর মান যদি 2 বসাই, সবাই খেয়াল করে এই পাশে আসে 2 এর পাওয়ার 1 মানে 2, আর এই পাশে 2 এর পাওয়ার 1 এর পাওয়ার যাই দেই 1 আসে। 2 সমান 1, কথাটা কি ঠিক? নিশ্চয়ই ঠিক না? তাহলে এ শুড নট বি দ্য কারেক্ট অ্যান্সার, কারণ অ্যান্সার যেটা হবে সেই মানটা বসালে অবশ্যই দুই পাশ সমান হতে হবে, তবেই সেটা কারেক্ট হবে। তাহলে উই ক্যান ফরসেক এ। তাহলে আমরা এবার যদি বি নিয়ে কাজ করি, 4 2, দেখেন পি টু দি পাওয়ার কিউ সমান কিউ টু দি পাওয়ার পি। আমরা যদি বি নিয়ে কাজ করি তাহলে পি এর মান হবে 4 আর কিউ এর মান হবে 2, মান বসাই ইকুয়াল, কিউ এর মান যদি হয় 2, কারণ এটা হচ্ছে পি এর মান আর এটা হচ্ছে কিউ এর মান, এটা আমাদেরকে ধরে নিতে হবে। আপনি যখন এক্সপার্ট হবেন তখন পরীক্ষার সময় আসলে এগুলো লিখে লিখে করতে হবে না, এগুলো আপনি মুখে মুখেই করতে পারবেন। এখন আমি বোঝানোর স্বার্থে লিখে লিখে করছি। তো পি এর মান যদি 4 হয়, কিউ এর মান যদি 2 হয়, দেখেন কিউ এর মান 2, পি এর মান 4, আমি জাস্ট মান বসালাম। দেখেন লেফট সাইড 16, রাইট সাইডে 16, দুই পাশ সমান, তার মানে বি নাম্বারটা অ্যান্সার হতে পারে, নট শিওর, কারণ ইকুয়েশন তো আরো একটা রয়ে গেছে। তাহলে অ্যান্সার যেটা হবে, অবশ্যই টেস্ট করার ক্ষেত্রে আপনাকে দুটো ইকুয়েশনই টেস্ট করতে হবে। একটা ইকুয়েশন লেফট সাইড রাইট সাইড সমান হলো, আপনি অ্যান্সার করলেন ভরাট করলেন, এটা ঠিক হবে না, অবশ্যই আপনার দুটোই করা উচিত।
তাহলে আমি এটা নিয়ে যদি টেস্ট করি, p ইকুয়াল 2q, p এর মান 4 আর q এর মান হচ্ছে 2, তাহলে 2 ইনটু 2, দেখেন 4 সমান 4। তাহলে এই মানের জন্যই দুইটা ইকুয়েশনের লেফট সাইড রাইট সাইড সমান, তাহলে আমি বলতে পারি আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে বি। আশা করি সিস্টেমটা সবাই ক্লিয়ার। দেখেন এই ধরনের অনেক প্রশ্ন, জটিল প্রশ্ন আসে যেটা আমাদের ডিটেলস করতে অনেক সময় লাগবে। হ্যাঁ, অনেক সময় লাগবে। অনেক একজনে লিখছেন কি, স্যার আপনাকে পাবনা যেতে হবে। পাবনা মানে পাবনা কি ব্রাঞ্চ না? আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা যেটা করব সেটা হলো কি, যে যেটা অ্যান্সার হবে অবশ্যই দুইটা ইকুয়েশনই আমাদের টেস্ট করতে হবে। ইকুয়েশন যদি একটা থাকতো তাহলে আমরা একটাই টেস্ট করলে হয়ে যেত। অনেক প্রশ্ন ডিটেলস করলে সময় বেশি লাগে, অনেক সময় অ্যান্সার আমরা করতে পারবো না। হ্যাঁ, একজনে লিখছেন সময়, এত সময় পাবো না তো। হ্যাঁ, ডিটেলস এর জন্য সময় পাওয়া যাবে না, সো এক্ষেত্রে আমাদের এমসিকিউ অপশন টেস্টটা বেটার হবে। তো এবার আমি আশা করব যে আমি এখন যে প্রশ্নটা দিব, মানে এখন আর দুইটা প্রশ্ন দিয়ে আমি সূচকটা শেষ করবো। হ্যাঁ, জাস্ট দুইটা কোশ্চেন, কারণ আমি চাই মোটামুটি 10টার দিকে ক্লাসটা আমি শেষ করে দিব। ওকে, আর জাস্ট দুইটা কোশ্চেন, আপনারা সবাই অপশন টেস্ট করবেন। প্লিজ সবাই খাতায় অ্যান্সারটা বের করার চেষ্টা করবেন, আমি অপশন দিব। ওকে, আচ্ছা, কারণ এই দুটো প্রশ্ন পাওয়া মানেই হচ্ছে আপনার মানে অপশন টেস্টের বেসিকটা হয়ে যাওয়া। আচ্ছা, সবাই রেডি আশা করি। কারণ কি এই অঙ্কটা দেখেন অনেকেই কিন্তু ডিটেলস পারেন নাই। তো ডিটেলস না পারা মানে এক নাম্বার রেখে আসা নয়, এক নাম্বার নিয়ে আসতে হবে। তাহলে সবাই এটা অ্যান্সার করেন, 5 টু দি পাওয়ার x প্লাস 5 টু দি পাওয়ার 2 মাইনাস x সমান 26। প্রশ্ন হচ্ছে x ইকুয়াল হোয়াট। দেখেন এই অঙ্কটা যদি আমি ডিটেলস করতে দেই হয়তো অনেকেই পারবেন না, অনেকেই পারবেন, অনেকেই পারবেন না, কিন্তু পরীক্ষার হলে তো অপশন থাকবে এমসিকিউ এর ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে আমরা অপশন একটু টেস্ট করি। আমি যদি অপশন দেই, ধরেন এ নম্বরে 2 0, বি নম্বরে 0 1। আপনি এক্সপার্ট হলে কিন্তু মুখে মুখে করতে পারবেন, সময় খুবই কম লাগবে। 1 2। এবার কিন্তু এক্স এর মান হচ্ছে দুইটা। এ নাম্বার যদি অ্যান্সার হয়ে থাকে এক্স এর মান 2 হবে 0 হবে, তার মানে আপনি যে অপশনটা নেবেন ওই অপশনের দুটো নিয়েই টেস্ট করতে হবে। প্লিজ সবাই অ্যান্সার করেন দ্রুত, সবাই আমরা অ্যান্সার করি, হোক না হোক অ্যান্সার করি। হ্যাঁ, ভুলের মাধ্যমে আমাদের শিখতে হবে আসলে। ফাইন ফাইন ফাইন, অনেকেই অ্যান্সার করছেন। কর্ডিয়াল থ্যাঙ্কস টু অল অফ ইউ হু হ্যাভ টেকেন দ্য অ্যান্সার। আলহামদুলিল্লাহ, সবাই অ্যান্সার করছেন। মেইন কথা হচ্ছে আসলে ক্লাস করে কিন্তু আসলে ভালো করা যাবে না। ক্লাস করে আপনি কি করবেন, আপনি কিছু নিয়ম জানবেন। আসলে যা করার আপনাকেই করতে হবে। ইউ হ্যাভ টু ডিপেন্ড অন ইয়োরসেলফ, নট অন আদার্স। হ্যাঁ, আপনাকে আপনার উপরেই ডিপেন্ডেন্ট হতে হবে। তার মানে যা করার আপনাকে করতে হবে, মূল বিষয় এটা। ওকে ফাইন, আমি যদি এ নিয়ে কাজ করি তাহলে এক্স এর মান যদি 2 হয়, দেখেন আমি তো লিখে লিখে করছি, আপনি পরীক্ষা মুখে মুখে করবেন, খুব দ্রুত হবে। x এর মান যদি 2 হয়, দেখেন 5 2, এই যে আপনি কি পরীক্ষা 2 লিখবেন, এখানে 25 লিখবেন। 5 স্কয়ার মানে 25 লিখবেন, আমি বোঝার জন্য এখানে লিখছি। প্লাস 5 এর পাওয়ার 2 মাইনাস 2, তাহলে দেখেন 5 স্কয়ার হবে 25 প্লাস 5 এর পাওয়ার 0, তাহলে 25 প্লাস 5 এর পাওয়ার 0 মানে 1, তার মানে কি 26। দেখেন ওই যে রাইট সাইডেও 26 আছে, তার মানে অ্যানসার হতে পারে, নট শিওর। বিকজ 2 যদি অ্যান্সার হয় 0 হওয়ার কিন্তু একটা চান্স থেকে যাচ্ছে, বা নাও হতে পারে। তাহলে এবার আমরা 0 নিয়ে টেস্ট করব। x ইকুয়াল যদি 0 হয়, দেখেন 5 এর পাওয়ার 0, পরীক্ষার সময় এখানে আমরা 1 লিখব বা 1 বলবো। 5 এর পাওয়ার 2 মাইনাস 0, 5 এর পাওয়ার 0 মানে 1 প্লাস 5 এর পাওয়ার 2 মানে 25, তার মানে 26। তার মানে 20 যদি অ্যান্সার হয়ে থাকে
20 এর জন্য দেখেন লেফট সাইডও 26 আসছে আর রাইট সাইডও 26 আসছে, তার মানে দুই মানের জন্যই আমার লেফট সাইড রাইট সাইড সমান আছে। সো উই ক্যান সে আমাদের অ্যান্সার হচ্ছে 20। ওকে, তো এই ধরনের আরো অনেক জটিল কোশ্চেন থাকতে পারে। এই প্রশ্নগুলো আপনি যদি এইভাবে বুঝে বুঝে করেন, আশা করি আপনার উপকার হবে। হ্যাঁ, আমরা লাস্ট কোশ্চেন করে শেষ করব। এবার 1000 কমেন্ট করতে হবে। হ্যাঁ, 1K কমেন্ট হবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। এবং আমার বিশ্বাস হচ্ছে এই ম্যাথটা এবার এখন যেটা আমি দিব আপনার নেক্সট বিসিএস কোশ্চেন এটা আসার মতো একটা কোশ্চেন। তো সবাই এবার কমেন্ট করবেন। সবাই এই প্রশ্নটা আসার মতো 3 টু দি পাওয়ার 2x - 2 minus 5 into 3 to the power x minus 2 সমান 66। প্রশ্ন হচ্ছে x equal what? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিটেইল যদি করতে চান অনেক সময় লাগবে, অনেকেই করতে পারবেন না হয়তো। তো x এর মান কত আমি এখানে অপশন দিয়ে দিচ্ছি 2 3 4 5। x এর মান কোনটা হলে লেফট সাইড রাইট সাইড সমান হবে এটা করাটা বেটার ডিটেইলস এর চেয়ে। এমসিকিউর ক্ষেত্রে প্লিজ দ্রুত সবাই অ্যানসার করেন। ডিটেইলস হ্যাঁ অনেকেই করেছেন ডিটেইলস। হ্যাঁ, ডিটেইলস করা যাবে, কিন্তু আসলে আমাদের ক্লাসের একটা টাইম ডিউরেশন আছে। আমি তারপরে একটু হিন্টস দিয়ে দিব। হ্যাঁ, এটা সবাই ভালো না ম্যাথে? এটা হ্যাঁ, এটা 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 অনেকেই আমরা জানি। ম্যাথে আসলে কেউই ভালো থাকে না। হ্যাঁ, ভালো হতে হয়, প্র্যাকটিসের মাধ্যমে ভালো হতে হয়। প্র্যাকটিস যদি না করেন তাহলে কাউকে ম্যাথে ভালো হওয়ার সুযোগ নাই। সো আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। অপশন ছাড়া আমি একটু হিন্টস দিয়ে দিব। হ্যাঁ, সবাই সবাই অ্যান্সার করেন প্লিজ। আরো অ্যান্সার চাই। কমেন্ট, মোর অ্যান্ড মোর কমেন্ট অন দ্য কমেন্ট বক্স। হ্যাঁ, অনেকে অ্যান্সার করছেন। মিষ্টি পরি অ্যান্সার 3, অ্যান্সার 3। এই ধরনের প্রশ্ন কিন্তু প্রিলিতে আসবে। হ্যাঁ, ফাইন ফাইন। 3 3 3 3 এর বন্যা বয়ে যাচ্ছে। হ্যাঁ, এ তো ভালো। 3 অ্যান্সার আসা মানেই আপনার এই কনসেপ্টটা এখন ক্লিয়ার। পরীক্ষা যদি আসে আমরা এভাবে সলভ করব। ফাইন 3 বি 3 3। সবাই অ্যান্সার করবেন। কারো যদি অন্য কোনো অ্যান্সার আসে সে বলবেন। হ্যাঁ, এই যে মোহাম্মদ মোশাররফ হোসেন লিখছেন 4 4। ফাইন, যাদের 4 আসছে তাদেরকে ধন্যবাদ, কারণ কষ্ট করেছেন। হ্যাঁ, এটার অ্যান্সার হবে 3। ওকে, দেখেন আমি এটা করেই আমি সূচক শেষ করব। তো আসলে একটা ক্লাস করে কখনোই সূচকে ভালো হওয়া যাবে না। হ্যাঁ, এর চেয়ে বড় সত্য আর নাই। সূচকের এই যে নিয়মগুলো আমরা জানলাম, যে ম্যাথগুলো প্র্যাকটিস করলাম, আপনার ইচ্ছা যেখান থেকে পারেন সেখান থেকে সূচকটা শেষ করেন। তবে আমি আই স্পেশালি সাজেস্ট অন 9-10 বুকস। 9-10 বুক আপনি ওই বইটা একটু ভালো করে করেন, ওখানে ম্যাথগুলো করেন, বা বাজারের কনফারেন্সের বই আছে, হ্যাঁ বইগুলো করেন। তবে মেইন কথা হচ্ছে আপনাকে সময় দিয়ে দিয়ে করতে হবে। সময় দিয়ে করেন, দেখবেন ম্যাথ ইনশাআল্লাহ আপনি ভালো করবেন। হ্যাঁ, তো দেখেন আমি x এর মান কত আমরা পরীক্ষার হলে যেটা করব, আমি তো জানি না এটার অ্যান্সার কত, আমি স্বাভাবিকভাবে 2 নিয়ে টেস্ট করব। তো x এর মান যদি 2 নিয়ে টেস্ট করি, আমি জানি না কত, 2 নিয়ে যদি টেস্ট করি তাহলে এখানে আমি ধরে নিই এখানে 2 আছে, 2 এখানেও 2 আছে, এটা আমরা ধরে নিই। তাহলে 2 যদি হয় 2 দুগুণ 4 মাইনাস 2, তার মানে কি 2 মাইনাস 5 ইনটু 3 পাওয়ার 2 minus 2, that is 0। তাহলে 9 minus 5 into 3 power 0 মানে 1। 9 minus 5 মানে 4। x এর মধ্যে যদি 2 বসাই, দেখেন আমাদের রেজাল্ট আসছে 4, কিন্তু রাইট সাইডে কত? 66। তাহলে এটা অ্যান্সার হওয়ার কোনো সুযোগ নাই। আমরা এবার 3 নিয়ে টেস্ট করি। 3 নিয়ে যদি টেস্ট করি, 3 টু দি পাওয়ার, দেখেন এখানে আমরা ধরে নিই মনে মনে 3 আছে, 3 3। তাহলে 3 দুগুণ 6 - 2, তার মানে কি 6 - 2 মানে 4 মাইনাস 5 ইনটু
3 পাওয়ার 3 মাইনাস 2 মানে 1, 3 টু দি পাওয়ার 4 মানে 81 আমরা জানি, মাইনাস 3 5 15, তাহলে 81 মাইনাস 15 মানে 66, রাইট সাইডেও 66 আছে। সো আমাদের অ্যান্সার মাস্ট বি 3। আমি অন্য অপশনগুলো নিয়ে আপনি টেস্ট করবেন, দেখবেন লেফট সাইড রাইট সাইড সমান না, সো এটা অ্যান্সার হবে না। আমাদের আসলে কনফিডেন্সের শুধু সূচকের উপরই একটা ক্লাস হয়, হ্যাঁ, তাই এখন যেহেতু সময় কম আমাদের সূচক লগ একসাথে নিতে হচ্ছে, তো আমি এই জন্য সময়টা একটু কম পাচ্ছি। এটা যদি ডিটেলস কেউ করতে চান আমি তাকে একটু হিন্টস দিচ্ছি, শুধু একটু বাসায় বাকিটা করে নেবেন। দেখেন এই জিনিসটা আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 2x বাই 3 স্কয়ার, লেখা যায় না? কারণ আমরা জানি ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়, সো এখান থেকে তো এটা আসে, ভিত্তি একই, ভাগের বেলায় পাওয়ার বিয়োগ, মাইনাস 5 ইনটু, এটা কি লেখা যায় 3 টু দি পাওয়ার x বাই 3 স্কয়ার সমান 66। তো এখানে যেহেতু 3 টু দি পাওয়ার x আছে, কিন্তু এখানে আছে 3 টু দি পাওয়ার 2x, আমাদের টার্গেট হচ্ছে সেম করতে হবে, কারণ সেম করলে আমি একটা মান ধরার একটা সুযোগ পাবো। তো 3 টু দি পাওয়ার 2x কি লেখা যায় না 3 টু দি পাওয়ার x তার আবার স্কয়ার লেখা যায়, নিচে 3 স্কয়ার মানে 9 মাইনাস 5 ইনটু 3 টু দি পাওয়ার x বাই 3 স্কয়ার মানে 9 সমান 66। তো দেখেন এখানে যেহেতু একই জাতীয় রাশি আসছে 3 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার x, এই নিয়মটা একটু মনে রাখবেন, রিটেনের জন্য খুব কাজে লাগবে, যে একই জাতীয় রাশি যদি আসে তাহলে আমরা ওই রাশিটা সমান সামথিং ধরে নিব। তাহলে আমরা 3 টু দি পাওয়ার x সমান a ধরে নিই, a, তাহলে কি আসে a স্কয়ার বাই 9 মাইনাস 5a বাই 9 সমান 66। এখন যেটা করবেন সেটা হলো লসাগু করবেন, কোনাকুনি গুণ করবেন, মিডল টার্ম ব্রেক করবেন, সেখান থেকে এর মান বের হবে, এর মান বের হওয়ার পর সেখানে a সমান আবার 3 টু দি পাওয়ার x লিখবেন, তাহলে আপনি দেখবেন x এর মানটা পেয়ে যাবেন, একটু সময় লাগবে। তাহলে এই ধরনের অঙ্ক যদি পরীক্ষা আসে ডিটেইলস করাটা বুদ্ধিমানের কাজ হবে না, এখানে অপশন টেস্ট করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। ওকে, আমরা শেষ করছি সূচক, এখন চলে যাই লগারিদমে। একজন লিখছেন কি নোয়াখালী থেকে, না নোয়াখালী আসা হয় না, শুধু ঢাকার মধ্যেই ক্লাস নেই, বাইরে যাওয়ার আসলে আমার সুযোগ হয় না। আমরা আসলে ক্লাস নিব, দেখেন সমান্তর গুণত্ব ধারা ক্লাস কবে নেবেন? হ্যাঁ আমি নিব বীজগণিতের যেগুলো আছে, আজকে যেমন সূচক লগ হয়ে যাচ্ছে, সূচক লগ হওয়ার পরে এরপরে বোধহয় অসমতা হবে, অসমতা হওয়ার পরে আপনার বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা, হ্যাঁ এই টপিকগুলো নিয়ে ইনশাআল্লাহ কথা হবে। ওকে, আচ্ছা আমরা এবার লগারিদমে চলে যাই। লগারিদমটা অনেকের কাছেই একটা প্রবলেম, তো আমি যে নিয়মগুলো এখন বলবো যেভাবে যাব আমরা, আশা করি লগারিদমটা একটু ইজি হবে। দেখেন লগারিদম যদি একটা নিয়ম আপনি একটু ভালো করে মনে রাখতে পারেন তাহলে লগারিদমটা অনেক ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা ক্লাসটা আমরা কত সময় কন্টিনিউ করতে পারি? হ্যাঁ, আপনার কে লিখছেন এস মজুমদার, আপনার বিন্যাস সমাবেশের অপেক্ষা করছি, কনফিডেন্সের সেরা স্যার, নো এই কমেন্টটা ঠিক না, কনফিডেন্সের আমি একজন ছাত্র মাত্র, ম্যাথ কেবল আমি শিখছি। হ্যাঁ, সমাবেশ ক্লাস হ্যাঁ সবই হবে ইনশাআল্লাহ, জাস্ট আপনারা ওয়েট করেন, হবে। আচ্ছা ক্লাস কেমন হচ্ছে যদি আপনারা একটু কমেন্ট করতেন, এই কমেন্টটা আমাকে আসলে অনুপ্রেরণা দিবে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। পাটিগণিত ক্লাস চাই, পাটিগণিত ক্লাস নেবেন আমাদের সঞ্জয় স্যার, সরি জীবন স্যার ক্লাস নেবেন। ভালো করে লগ শিখতে চাই, হ্যাঁ আমাদের লগ এখন হবে। আমরা এবার লগারিদমে চলে যাই। লগারিদমটা আমরা এমন ভাবে শিখতে চাই যেন এই লগারিদম নিয়ে আমাদের আর কোনো কনফিউশন না থাকে। ওকে, আমরা এভাবে শিখবো লগারিদমটা, খুবই সিম্পল একটা বিষয়, কিন্তু এই বিষয়টাকে আমরা আসলে যদি পেঁচিয়ে শিখতে চাই তাহলে এটা আসলে আমাদের কাছে কঠিন মনে হবে, আর যদি সিম্পলি আমরা শিখতে চাই তাহলে এটা আমাদের জন্য সিম্পল হয়ে যাবে। ওকে, লগারিদম কি জিনিস? লগারিদম আমরা নাম শুনলে মনে করি কি না কি, এটা
লগারিদম আসলে আর কিছুই না, এটা সূচকের একটা বিপরীত প্রক্রিয়া। সূচকের একটা বিপরীত প্রক্রিয়াই হচ্ছে লগারিদম। ওকে, তো লগারিদম আমাদের ফার্স্টে যেটা জানতে হবে সেটা হলো লগ। লগ লেখার নিয়মটা কি? আসলে আমরা নিয়মও লিখতে গিয়ে অনেকে প্রবলেম পড়ে যাই। আমি এখন যতটুকু সময় আলোচনা করব প্লিজ এটুকু সময় একটু বোঝার চেষ্টা করেন। আশা করি it will give you some better thing. log x m এটা যদি হয়, দেখেন লগের ক্ষেত্রে x হচ্ছে ভিত্তি। আমি কিন্তু শুরুতেই বলে আসছিলাম যে ভিত্তি সব সময় নিচে থাকে, যে কোনো কিছুর ভিত্তি সব সময় নিচে। আচ্ছা, লগ বরাবর যেটা হয় সেটা হচ্ছে সংখ্যা। সংখ্যা সংখ্যার উপরে যদি কিছু লিখতে চান তাহলে দেখেন লগ, মনে করেন m, লগ বরাবর এটা হচ্ছে সংখ্যা, m এর উপরে লিখতে চাইলেন ধরেন r, এই r হয়ে গেল পাওয়ার। তাহলে লেখার নিয়ম কি? ভিত্তি লিখতে হবে নিচে, নিচে মানে ধরেন এই যে জি এর কাছে, জি এর একদম গোড়ায় নিচে। সংখ্যা লিখতে হবে লগ বরাবর, পাওয়ার হয় সংখ্যার উপরে। তাহলে আমরা লগারিদমের ক্ষেত্রে কয়েকটা একটু নিয়ম দেখি, কারণ ম্যাথ করার ক্ষেত্রে আপনি যদি নিয়মগুলো না জানেন তাহলে অ্যান্সার করতে পারবেন না। হ্যাঁ, লগ m ইন্টু n, দুই সংখ্যার মাঝখানে যদি গুণ থাকে, দুই সংখ্যার মাঝখানে যদি গুণ থাকে তাহলে আমরা যদি পৃথকভাবে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারবো জাস্ট যোগ করে দিব log m প্লাস log m। ঠিক একইভাবে যদি ভাগাকারে থাকে m বাই n, তখন আমরা লিখতে পারবো log m মাইনাস log m। তবে সাবধান, এটা কিন্তু লেখা যাবে না লগ, ধরেন m প্লাস n, আমরা এটা অনেকেই ভুল করি, সমান log m প্লাস log m, মাঝখানে কি চিহ্ন? প্লাস চিহ্ন। তো প্লাস থাকলে আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় যে লগ দিয়ে গুণ করলেই তো হচ্ছে এটা, কিন্তু দিস ইজ রং মেথড, রং ফর্মুলা। তাহলে সেপারেটলি প্লাস কখনোই লেখা যাবে না যদি ভিতরে প্লাস থাকে। ভিতরে যদি গুণ থাকে অথবা ভাগ থাকে, গুণ থাকে অথবা ভাগ থাকে, গুণ থাকে অথবা ভাগ থাকে, তবেই সেপারেটলি লেখা যাবে। ক্লিয়ার? তাহলে ভিতরে প্লাস মাইনাস থাকলে কোনো অপারেশন চলবে না, এটা আমি সূচকে বলছিলাম। ভিতরে প্লাস মাইনাস থাকলে কোনো অপারেশন চলবে না, গুণ আর ভাগ থাকলেই কেবল অপারেশন চলবে। আচ্ছা, লগ এক্স এম এটা যদি হয়, আমরা এটাকে দেখেন, আমরা একটুকে জেনে আসছি এটা সংখ্যা, এটা ভিত্তি, সরি পাওয়ার, তাহলে আমরা পাওয়ারটাকে প্রথমে নিয়ে আসতে পারি লগ এক্স। আমাদের নিয়মগুলো আসলে মনে রাখতে হবে, তাহলে আপনি ভালো করতে পারবেন। তাহলে পাওয়ার যদি থাকে আমরা প্রথমে নিয়ে আসতে পারি লগ এ এ, ভিত্তি আর সংখ্যা যদি একই হয় মান 1 মনে রাখতে হবে। তার মানে ভিত্তি আর সংখ্যা যদি সেম করতে পারি তাহলে আমরা মান 1 করতে পারবো। ওকে, লগ 1 এর মান হচ্ছে 0, সংখ্যা যদি 1 থাকে তাহলে তার মান হবে 0। লগ 0 যদি হয় এটা হবে অসংজ্ঞায়িত, কারণ 0 লগারিদম হয় না, এটা হচ্ছে লগারিদমের একটা রেস্ট্রিকশন। নেগেটিভ সংখ্যার লগারিদম হয় না, 0 লগারিদম হয় না। তার মানে লগারিদম হয় শুধু ধনাত্মক সংখ্যার। যত ম্যাথ করবেন দেখবেন এখানে ধনাত্মক সংখ্যা সব সময়। আচ্ছা, লগ এক্স এম এটা সমান লেখা যায় log m বাই log x। ভিত্তি আর সংখ্যা যদি আপনি সেপারেট করে লিখতে চান লিখতে পারবেন। দেখেন m উপরেই থাকবে, x নিচেই থাকবে, তার মানে log m বাই log x লিখতে পারবেন। তবে x এখানে ভিত্তি, x কে আপনার সংখ্যার জায়গায় লিখতে হবে। তাহলে নিয়মটা খুবই কাজে লাগবে এটা। তাহলে ভিত্তি আর সংখ্যা যদি আমরা সেপারেট করে লিখতে চাই লিখতে পারবো, তবে দুটোটাই সংখ্যার জায়গায় লিখতে হবে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট রুল হচ্ছে, আরেকটা হচ্ছে এটা যদি থাকে 1 বাই log এক্স এম,
এটাকে আমরা লিখতে পারি log mx, এগুলো রিটেনে খুব কাজে লাগবে। 1 আকারে যদি থাকে, ভগ্নাংশ অবস্থায় যদি থাকে, তাহলে ভিত্তি আর সংখ্যা ওরা ইন্টারচেঞ্জ হবে, জায়গা বদল হবে। তাহলে এখানে m গেছে x এর জায়গায়, x গেছে m এর জায়গায়, দেখেন তাই হয়েছে। তাহলে কখনো যদি ভগ্নাংশ মুক্ত করতে চাই, অর্থাৎ 1 কে মুক্ত করতে চাই, তখন সংখ্যার ভিত্তি ওরা জায়গা বদল করবে। আচ্ছা, আরেকটা নিয়ম হচ্ছে, এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখান থেকে প্রশ্ন আসে আর এইটা নিয়ে আমাদের অনেক প্রবলেম হয়। log xm ইকুয়াল যদি 1 হয়, n হয়, তাহলে এটাকে আমরা বলতে পারি x টু দি পাওয়ার n সমান m। এটা খুব কাজে লাগবে। দেখেন এই নিয়মটা আমরা অনেকেই এটাকে আমরা উল্টা পাল্টা করে ফেলি। তো আজকে আমি যে সিস্টেমটা বলবো, আশা করি এটা আপনাদের জন্য খুব কাজে লাগবে। এটা হচ্ছে মনে রাখার জন্য আমি বলছি, এটা আমি আমার ভাষায় বলছি মনে রাখার জন্য, এটাকে আমি বলি ঝড় নিয়ম। খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সাইক্লোন মেথড। ওকে, ঝড় নিয়ম। ঝড় নিয়মটা কিরকম? মনে করেন লগ মানে হচ্ছে ঝড়, সাইক্লোন, এখানে ঝড় আসছে। আচ্ছা, গ্রামে যদি ঝড় হয়, তো ঝড় কি এটা করে যে এক বাড়িতে যত মাটি আছে অন্য বাড়িতে নিয়ে যায়? এটা করে না। মাটির তো কোনো চেঞ্জ হয় না, ভিত্তির তো কোনো চেঞ্জ হয় না। তাহলে ঝড় কি করে? এক বাড়ির টিন অন্য বাড়িতে নিয়ে যায়, আর অন্য বাড়ির টিন এই বাড়িতে চলে আসে। ঝড় এটা করে, কিন্তু মাটির কোনো চেঞ্জ হয় না। তো দেখেন বিষয়টা, এটা হচ্ছে ভিত্তি বা এটা হচ্ছে মাটি। দেখেন মাটি মাটির জায়গায় আছে, মাটি মাটির জায়গায় আছে। এই বাড়ির টিন চলে গেছে ওই বাড়িতে, আর এই বাড়ির টিন চলে গেছে এই বাড়িতে। দেখেন তাই হয়েছে, এম চলে গেছে এন এর জায়গায়, আর এন চলে গেছে এম এর জায়গায়। ভিত্তি ঠিক আছে, ঝড় কিন্তু নাই, ওর কাজ করে দিয়ে চলে গেছে। তাহলে নিয়মটা কি? লগ থেকে সূচকে কনভার্টিং সিস্টেম এটা। তাহলে লগ থেকে যখন আমরা সূচকে কনভার্ট করব, তখন শুধু আমরা এটা মনে রাখবো, ভিত্তি জায়গায় ঠিক থাকবে, ওরা শুধু জায়গা পরিবর্তন করবে। এম চলে যাবে এন এর জায়গায়, এন চলে যাবে এম এর জায়গায়। এটা হচ্ছে ঝড় নিয়ম। তাহলে আমরা নিয়মটা কি শিখলাম? এটা কোন নিয়ম সবাই একটু লিখেন তো। হ্যাঁ, অনেকেই লিখছেন, সেরা মেথড স্যার, থ্যাংক ইউ, ওয়াও, হা হা হা, হোয়াট আ টেকনিক, হ্যাঁ মজা, ঝড় নিয়ম, লেখেন লেখেন, তুফান, সাইক্লোন, হ্যাঁ অনেকেই লিখছেন, নাইস মেথড। ঝড় হচ্ছে কোন এলাকায় হচ্ছে ঝড়? আচ্ছা, ওকে, আমরা তাহলে এখন এটার সলিউশনে চলে যাই। হ্যাঁ, যে প্রশ্নগুলো করব বেসিকের জন্য, এখন আমি যে প্রশ্নগুলো সলভ করব, প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো করলে আপনি পরীক্ষায় ভালো করবেন কিনা আমি জানি না, কিন্তু মনে একটা আত্মবিশ্বাস চলে আসবে, এটা আমার বিশ্বাস। এজন্য আমি যে কটা প্রশ্ন করব ক্লিয়ারলি বুঝতে হবে। আপনি যে কোনো বই পড়বেন, দেখবেন প্রত্যেকটা অঙ্কই আপনি করতে পারবেন। ওকে, আচ্ছা, তো আমরা ফার্স্ট নিয়মটা দেখি। লগ √3 81। একটা অঙ্ক একটু দেখি আমরা কিন্তু এটা জানি যে ভিত্তি আর সংখ্যা যদি সেম হয়, তাহলে কিন্তু আমরা 1 করতে পারবো। তো লগ, সবাই একটু খেয়াল করেন, ধরেন এখানে রুট নাই, যদি 3 থাকতো, তাহলে আমরা 81কে লিখতে পারতাম না? 81কে 3 টু দি পাওয়ার 4 লিখতে পারতাম, কিন্তু এখানে তো 3 না, এখানে তো আছে √3। তাহলে আমরা এই জিনিসটা একটু মনে রাখবো, 3 এর পাওয়ার যদি 4 হয়, আমি যদি ভিত্তিতে √3 দিতে চাই, তাহলে পাওয়ারটা ডাবল হয়ে যাবে। এটা একটু আমরা মনে রাখবো, অনেক কাজে লাগবে। ভিত্তিতে যদি রুট দিতে চাই, তাহলে পাওয়ারটা ডাবল হয়ে যাবে। মনে করেন 2 টু দি পাওয়ার 5, এখন আমি যদি 2 তে রুট দিতে চাই, তাহলে পাওয়ারটা 5 থাকবে না, পাওয়ারটা ডাবল হয়ে যাবে, 10 হয়ে যাবে। তাহলে ভিত্তিতে যখনই রুট দিব, পাওয়ারটা ডাবল হয়ে যাবে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, তো আমি যদি 3 থাকতো, তাহলে 3 টু দি পাওয়ার 4 দিতাম,
কিন্তু আমি যদি √3 দেই তাহলে নিশ্চয়ই 4 দিব না, এটা দিব 8। তো এই জিনিসটা যেহেতু 1, ভিত্তির সংখ্যা সেম, এই জিনিসটা 1 আর 8 কে আমরা প্রথমে নিয়ে আসতে পারি। তো প্রথমে নিয়ে আসলে 8 টা প্রথমে আসবে আর এই পুরো জিনিসটার মান হচ্ছে 1, কারণ আমরা জানি ভিত্তি সংখ্যা সেম হলে তার মান হচ্ছে 1, যার ফলে অ্যান্সার হবে 8। সিম্পল একটা নিয়ম আমরা দেখলাম। আমি আবারও বলছি, ভিত্তিতে রুট দিলে পাওয়ার হবে ডাবল। আচ্ছা, তাহলে আমি যদি বলি 7 টু দি পাওয়ার 5, তাহলে বলেন আমি যদি 7 এ রুট দেই তাহলে পাওয়ারটা কত হবে? সেম হবে? বলেন কমেন্ট প্লিজ, কমেন্টে জানান প্লিজ। আসলে আমরা তো একটা ক্লাসে আছি, আমাদের শিখতে হবে। হ্যাঁ, আমাদের জানতে হবে দ্রুত দ্রুত। হ্যাঁ, অনেকে লিখছেন ফাইন ফাইন, 10 10 10। হ্যাঁ, তাহলে 10 হবে। হ্যাঁ, ওকে, তাহলে পাওয়ার হবে 10। আচ্ছা, log 2 1/32, এটার অ্যান্সার কি হবে? আচ্ছা, অনেকেই কমেন্ট করছেন ফাইন। ওকে, দিনাজপুর থেকে। হ্যাঁ প্লিজ সবাই একটু খেয়াল করি, আমরা অঙ্কগুলো ছোট কিন্তু অনেক পরীক্ষা আসে। হ্যাঁ, এরপরের পরবর্তী ম্যাথগুলো আরো সুন্দর ম্যাথ, আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে সহযোগিতা করবে। দেখেন, আমরা কিন্তু সূচকে একটু আগে শিখে আসছি যে x ইনভার্স n মানে হচ্ছে 1/x⁴n, এটা আমরা শিখে আসছি। তার মানে ইনভার্স কে যদি উঠাতে চান উপরে 1 আসে, আর উপরের 1 কে যদি উঠাতে চান ইনভার্স আসে। প্লিজ সবাই একটু খেয়াল করি, আমরা ইনভার্স কে যদি উঠাতে চাই তাহলে উপরে 1 আসে, উপরের 1 কে যদি উঠাতে চাই তাহলে ইনভার্স আসে। আচ্ছা, তো দেখেন উপরে 1 আছে, যদি মনে করেন এখানে 32 থাকতো, মনে করেন 32, তাহলে কি আমরা লিখতাম না log 2 32 কে কি লিখতাম না 2 এর পাওয়ার 5? যদি শুধু 32 থাকতো আমরা কি লিখতাম 2 এর পাওয়ার 5 মানে হচ্ছে 32। তো যেহেতু উপরে 1 আছে, ওই 1টাকে যদি উঠাতে চাই একটা ইনভার্স দিতে হবে। আমরা জানি এটুকের মান হচ্ছে 1, এটা প্রথমে চলে আসে, তাহলে অ্যান্সার হবে -5। আচ্ছা, তাহলে যখনই উপরে 1 থাকবে তাহলে আমরা বুঝতেই পারছি অ্যান্সারটা মাইনাস আসবে, মাইনাস হবে। আবার বলছি, যখনই উপরে 1 থাকবে তখনই আমাদের অ্যান্সারে মাইনাস আসবে, বিকজ 1 উঠে গেলে ইনভার্স আসে। তাহলে আপনারা সবাই এটার অ্যান্সারটা করেন তো, log 3 1/81, এটার অ্যান্সার কি হবে? কমেন্টে জানান। এটা লিখতে হবে না, এটা লিখতে হবে না, শুধু মুখে মুখে অ্যান্সারটা করেন, কারণ এগুলো অনেক সময় আসে। প্লিজ সবাই অ্যান্সার করেন মুখে মুখে। অনুপ্রভা লিখছেন -4, বাবু -4, ভেরি সিম্পল। log 3, এটা ভাববেন 19, তাহলে আমরা কি লিখবো 3⁴ 19, তাহলে এটা লিখবো, যেহেতু উপরে 1 ছিল সেটা ইনভার্স, তাহলে অ্যান্সার হবে -4। আচ্ছা, এবার আপনারা সবাই এই প্রশ্নটা সলভ করেন। log 10 0.001, সবাই এটা অ্যান্সার করেন, কত হবে? ফাইন, দেখি আমরা log 10, আমরা তো এটা জানি দশমিক যদি উঠে যায় তাহলে নিচে একটা 1 আসে, এটা আমরা জানি। আর ডান পাশে 3টা ডিজিট, এজন্য 3টা শূন্য, আর উপরে 1 থাকে, এটা আমরা ইজিলি ভাঙতে পারি। দেখেন, এটা একটা বিশেষ কোশ্চেন ছিল,
বিসিএস না পিএসসি যেন কি পরীক্ষা আসছিল। এখন দেখেন লগ 10, আচ্ছা 1 যদি না থাকতো তাহলে আমরা কি লিখতাম? তাহলে আমরা লিখতাম 10 কিউব। 1 যদি না থাকতো 10 কিউব লিখতাম, যেহেতু উপরে 1 আছে সো -3। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? -3, কারণ এটুকের মান হচ্ছে 1। আনোয়ারা জেবিন স্বর্ণা আছেন, লোকমান হোসাইন ফাইন। পোদ্দার ম্যাথ বেশি বেশি করতে হবে, হ্যাঁ পোদ্দার। হ্যাঁ অনেকেই কমেন্ট করছেন, অনেক অ্যান্সার আসছে, ফাইন। হ্যাঁ এভাবে চেষ্টা করেন, আসলে দেখবেন অ্যান্সার হবে। হ্যাঁ তো এই প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসছিল, সো আপনার সিস্টেমগুলো জানা থাকলে দেখবেন যত কঠিন প্রশ্নই আসুক আপনি অ্যান্সার করতে পারবেন। আচ্ছা এবার এটা করেন, সবাই এটা কমেন্ট করেন, লগ 25 125 সবাই। হ্যাঁ নাম পড়বো, আসলে কত নাম পড়া যায় বলেন? রজনী আক্তার লিখছেন 100% শিওর পাস, ফাইন। হ্যাঁ আমার আসলে খুবই ভালো লাগছে যে ঢাকার বাইরে যারা শিক্ষার্থী আছেন তাদের সাথে আমার আজকে ক্লাসটা নেওয়ার আমার সুযোগ হচ্ছে। হ্যাঁ এটা আমার জন্য আসলে খুবই ভালো লাগার একটা বিষয়, কারণ ঢাকার বাইরে আমার যাওয়ার সুযোগ হচ্ছে না। ভালো, অনেকে অ্যান্সার করছেন। 235 বন্যা বয়ে যাচ্ছে, 235 3/2 235 অনেক অনেক অ্যান্সার আসছে। হ্যাঁ 235 3/2। দেখেন আমরা এমন ভাবে শিখবো যে পরীক্ষায় যেন আমরা পারি করতে। পরীক্ষা আমরা কিভাবে সলভ করব? দেখেন অনেকেই 235 লিখছেন, খেয়াল করেন লগ, অনেকে এটা করেছেন 25 আর এখানে লিখছেন 25 এর পাওয়ার 2, তার মানে অ্যান্সার 2। আপনি কি ভেবেছেন 25 এর স্কয়ার করলে 125 না 625 হয়? 25 এর স্কয়ার করলে হয় 625, তার মানে 2 হওয়ার কোনো সুযোগ নাই। 2 দিলেই হয় 625, 3 দিলে কত হবে বুঝতেই পারছেন, কিন্তু আছে মাত্র 125। তাহলে অ্যান্সার 2 3 হওয়ার কোনো সুযোগ নাই। তার মানে আমরা কিন্তু এবার বিপদে পড়ে গিয়েছি। যদি 16 থাকে আমরা ইজিলি লিখতে পারি 2 এর পাওয়ার 4, 81 থাকলে 3 পাওয়ার 4, কিন্তু এটাকে আমরা ভাঙতে এখন আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। কোন অঙ্ক যদি এমন হয় যে আপনার ভাঙতে কষ্ট হচ্ছে, ভালো করে একটু বুঝে নেন প্লিজ। কোন অঙ্ক যদি এমন হয় যে আপনার ভাঙতে কষ্ট হচ্ছে, তাহলে আমরা যেটা করব ওইটা সমান x ধরব। এটা ঠিক আমি একটু পরে বলছি। ওটা সমান আমরা x ধরব। সমান আসা মানেই লগারিদম হয়ে গেল। লগারিদম দেখে আমরা যদি সূচকে যেতে চাই আমাদের ঝড় নিয়ম ফলো করতে হবে। ঝড় নিয়ম, এবার লগ কিন্তু থাকবে না, ভিত্তির জায়গায় ঠিক থাকবে, ওরা শুধু জায়গা বদল করবে। তাহলে এখানে আসবে x আর x এর জায়গায় চলে যাবে 125। ঝড় নিয়ম, তার মানে এটা একটা সূচক হয়ে গেল। এখন 25 আর এখানে হচ্ছে 125, বোঝা যাচ্ছে না যে দুই পাশে 5 5 ভাব আছে? তো আমরা 25 কে লিখি 5 স্কয়ার পাওয়ার x আর 125 কে লিখি 5 কিউব। ভিত্তি যেহেতু সেম 5 5, দুই পাশ থেকে আমরা 5 5 বাদ দিয়ে দিই, তাহলে এখানে থাকবে 2x আর সমান থাকবে 3। তাহলে x সমান হবে 3/2, therefore answer 3/2। তার মানে কোন সংখ্যা যদি আমাদের ভাঙতে কষ্ট হয় আমরা ঝড় নিয়মে চলে যাব, সমান x ধরে। আচ্ছা এখন দেখেন এই অঙ্কটা চাইলে আমরা একটা টেকনিক ফলো করতে পারি, সেটা হলো
এটাকে আমরা এটা করতে পারি, লগ 25 কে লিখতে পারি 5 স্কয়ার, 125 কে লিখতে পারি 5 কিউব। এই পাস আর এই পাস যেহেতু সেম, তাহলে আমরা যে কাজটা করব, যদি এই দুইটা সংখ্যা সেম হয় তাহলে আমরা এই পাওয়ারকে এই পাওয়ার দিয়ে জাস্ট ভাগ করলেই অ্যান্সার হয়ে যাবে 3/2। তাহলে এটা অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তাহলে এখানে যদি 5 5 সেম থাকে বা যে কোনো সংখ্যা যদি সেম থাকে তাহলে আমরা জাস্ট দুইটা পাওয়ার ভাগাকারে লিখবো, আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, তাহলে আশা করি এটা ক্লিয়ার। তাহলে আপনারা একটা অ্যান্সার এবার মুখে মুখে করেন তো, মুখে মুখে। লগ এটা ধরেন 9, এটা 27, মুখে মুখে অ্যান্সার, মুখে মুখে অ্যান্সার করেন দ্রুত, কমেন্ট প্লিজ। লগ এবং সূচকের মধ্যে কি পার্থক্য? লগ এবং সূচক হচ্ছে বিপরীত প্রক্রিয়া। সূচকের বিপরীত প্রক্রিয়া হচ্ছে লগ, আমি আগেই বলেছিলাম। হ্যাঁ, দ্রুত অ্যান্সার করি আমরা। অনেকেই কমেন্ট করছেন। আচ্ছা, 1/3 কেন লিখছেন শফিকুল? একজনে 1 লিখছেন কেন? হ্যাঁ, most of the students have written 2/3 is the answer. Fine, 2/3. Okay, তো 9 কে লেখা যায় 3 স্কয়ার, 27 কে লেখা যায় 3 কিউব। 3 3 সেম, 3 3 সেম, সো দুইটা পাওয়ার ভাগাকারে লিখবো, আমাদের অ্যান্সার হবে 2/3। আচ্ছা, আমরা এবার মোস্ট ইম্পর্টেন্ট কিছু ম্যাথ করব। সবাই এই প্রশ্ন অ্যান্সার করেন। লগ a√2 সমান 1/6 a ইকুয়াল হোয়াট? সবাই একটা অ্যান্সার বের করেন। আচ্ছা, অ্যান্সার করছেন স্নেহা, পামেলা 8, অনেকগুলো 8 লিখছেন, ওমর ফারুক, নীলকণ্ঠ 5। দেখি আমরা প্লিজ একটু নিয়মটা দেখি, সবাই একটু খেয়াল করি। আমরা এবার ঝড় নিয়মে চলে যাই। ঝড় নিয়মের সেকেন্ড লাইনে কিন্তু লগটা থাকবে না, হ্যাঁ, এটা আমাদের মাথায় রাখতে হবে। দেখেন ভিত্তি ঠিক আছে, এখানে যা ওখানে চলে যাবে, ওখানে যা এখানে চলে আসবে, তার মানে 1/6 সমান হবে √2। আশা করি সেকেন্ড লাইনটা সবাই লিখতে পেরেছেন। খেয়াল করেন, চেয়েছে কিসের মান? এর মান। কিন্তু প্রবলেম হলো এর পাওয়ারে আছে ভগ্নাংশ। কোনোভাবে যদি এর পাওয়ার 1/6 কে আমরা বাদ দিতে পারি কোনোভাবে, তাহলেই তো আমাদের কাজটা শেষ। এখন বাদ দেব কিভাবে? মুছে ফেললে কি বাদ হয়ে যাবে? মুছে ফেলি, এটা কি করা যাবে? এটা করা যাবে না। তাহলে আমাদের এই যে নিয়মটা একটু মনে রাখতে হবে যে এর পাওয়ার 1/6 আছে, আমি যদি পাওয়ার 6 দিই, তাহলে তো দেখেন 6 6 কাটা যায়। তাহলে পাওয়ার 6 কি এক পাশে দেওয়া যাবে? নিশ্চয়ই না, দুই পাশে দিতে হবে। তাহলে √2 পাওয়ার 6। তাহলে আমরা নিয়মটা কি জানলাম? যে পাওয়ারে যদি ভগ্নাংশ থাকে তাহলে নিচে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটাই আমরা দুই পাশে পাওয়ার দিয়ে দিব, যাতে আমরা দুই সংখ্যাটা কাটতে পারি। এখানে 6 না থেকে যদি 8 থাকতো তাহলে আমরা দুই পাশে পাওয়ার 8 দিতাম। এখানে 8 না থেকে যদি 10 থাকতো তাহলে আমরা দুই পাশে 10 দিতাম। আমাদের উদ্দেশ্য হলো সংখ্যা দুইটা কাটা। ওকে, তাহলে এখানে দেখেন a ফ্রি হয়ে গেল, a ফ্রি। এখন আমার আছে এইটুক যদি থাকে, আমরা সূচকের নিয়ম অনুযায়ী √2 এটাকে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার হাফ। আমরা শিখে আসছি পাওয়ার হচ্ছে 6। আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ার গুণ, 2 দিয়ে 6 কে ভাগ করলে হবে 3, তাহলে 2 কিউব মানে 8। তাহলে প্রশ্ন অ্যান্সার হচ্ছে 8। হ্যাঁ, আপনি চাইলে সব ম্যাথই ঝড় নিয়মে করতে পারেন। কোন একটা ম্যাথ ইকুয়াল নাই, আপনি ইকুয়াল x ধরে করেন, ঝড় নিয়মে সব ম্যাথ হয়ে যাবে। তাহলে আপনারা এই প্রশ্নটা করেন, y 5√3 সমান 1/6
15। প্রশ্ন হচ্ছে y ইকুয়াল হোয়াট। হ্যাঁ, সবাই অ্যান্সার করেন। অ্যান্সার লিখছেন অনেকেই 27। আমার খাতা কলম নাই, খাতা কলম নিয়েই তো বসা ছিল। হ্যাঁ, আচ্ছা, তো আমরা দেখি এটাকে আমরা যদি ঝড় নিয়মে করতে চাই, প্লিজ, পারি না পারি আমরা সেকেন্ড লাইনটা আগে লিখে ফেলি, আমি খুব বেশি সময় নিব না। y টু দি পাওয়ার 1/15 সমান 5√3, এটা আমরা লিখতে পারি ইজিলি। ঝড় নিয়ম, y ঠিক থাকবে, ওরা শুধু জায়গা বদল করবে। তাহলে y এর পাওয়ার 1/15 সমান, এটা আমরা ইজিলি লিখতে পারি 3 পাওয়ার 1/5। দেখেন, এটা নিয়ে আপনার টেনশনের কিছু নাই, কারণ আপনার তো y এর মান প্রয়োজন। তো y এর মান যেহেতু প্রয়োজন, তাহলে আমার এই পাওয়ারকে কিভাবে ভ্যানিশ করতে হয় সেটা আমাকে বুঝতে হবে। তো এখানে যেহেতু পাওয়ার আছে নিচে 15 আছে, তাহলে আমরা কি করব, 1/15 দুই পাশে পাওয়ার 15 দিব, বিকজ 15 কাটা যায়। তো এক পাশে দেওয়া যাবে না, দুই পাশে 1/5 ইন্টু 15। তাহলে এখানে y ফ্রি হয়ে গেল, 5 দিয়ে 15 কে কাটলে 3, তাহলে অ্যান্সার হবে 27। এটা করেন সবাই। log 32x সমান 0.8, x ইকুয়াল হোয়াট। সবাই অ্যান্সার বের করেন। অনেকে অ্যান্সার লিখছেন 16 3/5। ঝড় নিয়ম কাজে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঝড় নিয়মটা খুব ইফেক্টিভ, আশা করছি এটা আপনাদের উপকারে আসবে। তার কারণ কি, আপনি যদি সেকেন্ড লাইনটা লিখতে পারেন, হ্যাঁ, এরপরেই দেখবেন আপনি সলভ করার একটা টেন্ডেন্সি চলে আসবে। আচ্ছা, আমি করি, আমরা ঝড় নিয়ম কি লিখতে পারি, ভিত্তি ঠিক থাকবে, ওরা শুধু জায়গা বদল করবে। তাহলে 0.8 সমান এখানে হবে x। সেকেন্ড লাইনে লগ থাকবে না। আচ্ছা, এখন সবাই একটু খেয়াল করি, আমরা এখানে দেখেন x এর মান বের করতে বলছে, আর x এখানে ফ্রি আছে, ফ্রি x তো এখানে ফ্রি আছে, তাহলে এখানে আমি ডোন্ট টাচ মেথড এটা অ্যাপ্লাই করব। মানে x বলতে চাচ্ছে যে আমাকে টাচ করবা না, কারণ আমি তো ফ্রি আছি। তার মানে যা করার আপনাকে এখানে করতে হবে, সাইজ এখানে করতে হবে, ডোন্ট টাচ x। আচ্ছা, তাহলে x সমান আমরা, আচ্ছা 32 কে তো লিখতেই পারি 2 এর পাওয়ার 5। এই সমস্ত মানগুলো আমাদের একটু মনে রাখতে হবে। হ্যাঁ, 2 এর পাওয়ার 5 দিলে কত হয়, 6 দিলে কত হয়, 4 দিলে কত হয়, আবার 3 পাওয়ার, এরকম 3-4টা মান একটু মনে রাখবেন, আপনারা অনেক কাজে লাগবে। 2 এর পাওয়ার 5 আর 0.8 কে তো আমরা লিখতেই পারি 8/10। ভেরি সিম্পল। এখন 5 8 এর সাথে গুণ, 5 8 40, আর নিচে আছে 10, 40/10, তার মানে 2 এর পাওয়ার কাটাকাটি দিলে 4, তার মানে অ্যান্সার হচ্ছে 16। ভেরি সিম্পল। তার মানে এই ধরনের প্রশ্নগুলো দেখেন, এগুলো কিন্তু মোটামুটি ভালো মানের প্রশ্ন। তো এইগুলোর বেসিক যদি আপনার হয়, পরীক্ষায় যে প্রশ্নগুলোই আসুক আপনি চেষ্টা করতে পারবেন। ওকে, আচ্ছা, এটা করেন, log x 324 সমান 4, x ইকুয়াল হোয়াট। করেন সবাই, অ্যান্সার বের করে কমেন্টে জানান। ভিত্তিতে x আছে, সংখ্যা 324। ফার্স্ট অফ অল আপনি ঝড় নিয়মটা লিখেন। তামান্না আক্তার কি লিখছেন, ডোন্ট টাচ মি। হ্যাঁ, আপনি কে টাচ করবে, কি না, সরি মি না, এক্স। আচ্ছা, সবাই করেন এটা। কয়েকজন আছেন ম্যাথে ভালো, এক্সপার্ট। আচ্ছা,
আসলে আমাদের চেষ্টা করলে কি না হয় বলেন। আমি গতকালকে কথা বলছিলাম যে কে কোন সাবজেক্ট থেকে আসছি এটা আসলে আমাদের বিষয় না। আমাদের বিষয় হলো এখানে একটু প্র্যাকটিস করতে হবে। তো এখানে যদি একটু প্র্যাকটিস করতে পারি তাহলে আমরা অনেক ভালো করতে পারবো। হ্যাঁ, এই যেমন লগারিদমে আমরা যে নিয়মগুলো শিখলাম এইগুলো দিয়েই দেখবেন সব ম্যাথ। তো আপনি যদি এই ম্যাথগুলো একটু বাসায় করেন তাহলে লগারিদমে আপনি বস হয়ে গেলেন। সূচকে যে ম্যাথগুলো আমরা শিখলাম ওই ম্যাথগুলো যদি একটু বাসায় করেন তাহলে আপনি সূচকে ভালো করবেন। জাস্ট ইউ হ্যাভ টু স্পেন্ড সাম টাইম ফর ম্যাথমেটিক্স অ্যাট হোম। আচ্ছা, এই ধরনের অঙ্কে যাদের সমস্যা আছে সবাই একটু খেয়াল করেন। আমরা ঝরনীয় কি লিখতে পারি, x⁴ সমান 324। প্লিজ এই ধরনের ম্যাথে যাদের প্রবলেম আছে, এত সময় যে ম্যাথগুলো করেছি দেখেন ছোট ছোট ম্যাথ ছিল, এবার কিন্তু একটা সংখ্যা বিশাল 324। আচ্ছা, এটা যদি আমরা করতে পারি x এর পাওয়ার 4, কোনোভাবে কোন সংখ্যার পাওয়ার যদি আমরা 4 লিখতে পারি না, কোন সংখ্যার পাওয়ারে যদি আমরা 4 লিখতে পারি যাতে 324 আসে, তাহলেই তো আমাদের কাজ শেষ। কারণ দুই পাশ থেকে পাওয়ার 4 বাদ দিলেই তো x সমান এটা আসবে। এটা না বিষয়। এখন আমাদের কথা হচ্ছে যে কার পাওয়ার আমরা 4 দিব। এটা পাওয়ার একটা ওয়ে হচ্ছে আমরা 324 এর লসাগু করব। প্লিজ কোন সংখ্যা কার পাওয়ার লিখবেন যখনই আপনি খুঁজে পাবেন না তখনই আপনি লসাগু করবেন। তাহলে আমরা একটু লসাগু করি। দেখেন 3 দিয়ে 108, 3 দিয়ে 36, 3 দিয়ে 12, 3 দিয়ে 4। কনসেপ্ট একটু ক্লিয়ার করেন। আমরা এখানে যে কাজটা করলাম এটা সবাই করতে পারবেন। এটা হচ্ছে জাস্ট একটা লসাগু করলাম 324। তাহলে একটু দেখতে পাচ্ছি আমরা 3 আসছে কয়বার, 3 আসছে 4 বার, আর 2 আসছে মাত্র 2 বার। লিখি 2 বার। কিন্তু আমাদের তো কথা হচ্ছে পাওয়ারে 4 থাকতে হবে। আনফরচুনেটলি এখানে 4 আসে নাই, আর ফরচুনেটলি এখানে 4 এসেছে। তো আমরা যদি 2 জায়গায় 4 আনতে পারি তাহলে বিষয়টা একটু ইজি হয়ে গেল। তাহলে একটা কাজ করি, আমরা 3 এর পাওয়ার যদি 4 দেই, আমরা তো একটা নিয়ম শিখে আসছি যে ভিত্তিতে যদি রুট দেই পাওয়ারটা ডাবল হয়ে যায়। সূচকে আমরা শিখে আসছিলাম। তো ভিত্তিতে যদি আমরা √2 দেই তাহলে পাওয়ার 2 না, এটা ডাবল হয়ে যাবে, 4 হয়ে যাবে। তার মানে এটাকে লেখা যায় 3√2 পাওয়ার 4, একসাথে লেখা যায় 3√2 পাওয়ার 4। এখন এই জিনিসটা আমরা এখানে লিখতে পারি 3√2 পাওয়ার 4। তাহলে দুই পাশ থেকে আমরা পাওয়ার 4 বাদ দিয়ে দিই, তাহলে x সমান হবে 3√2। এটা অ্যান্সার। আর সংখ্যাটা কি হবে, এমসিকিউ এর ক্ষেত্রে আপনি একটু গেস করতে পারবেন যে সংখ্যাটা কি হতে পারে। তো অপশনে দেখবেন 3√2 আছে, 2√3 আছে। তো 3√2 এর পাওয়ার যদি 4 দেন, আপনি একটু এক্সপার্ট হলেই বুঝতে পারবেন যে তাহলে 324 আসে। তাহলে আমরা এভাবেও করতে পারি, অপশন থেকে একটু গেস করতে পারি। আচ্ছা, তো এই টাইপের একটা প্রশ্ন আমি দিব, আর একটা প্রশ্ন, সবাই এটার অ্যান্সার করবেন, সময় লাগুক। তাহলে ভাঙতে যখনই আমরা না পারবো তখনই আমরা লসাগু করব। log x 729 সমান 4, x ইকুয়াল হোয়াট? হ্যাঁ, এই প্রশ্নটা সবাই অ্যান্সার বের করেন, অ্যান্সার বের করেন, অ্যান্সার বের করে লিখেন। সবাই একটু শেয়ার করে দেন। আপনার শেয়ারে অন্য একজন উপকৃত হতে পারে। হ্যাঁ, সবাই করি আমরা। log x 729 সমান হচ্ছে 4। গোপালগঞ্জ থেকে আমার জেলা হাবিবুল্লাহ হাবিব, গোপালগঞ্জবাসী। হ্যাঁ, অনেকে অ্যান্সার করেছেন, ফাইন। যাদের একটু প্রবলেম আছে তারা একটু খেয়াল করেন।
আমি ফার্স্ট ঝড় নিয়মটা লিখি, ভিত্তি ঠিক থাকবে সমান, তাহলে এখানে 4, এখানে হবে 729। এটা আমরা ইজিলি লিখতে পারি। এখন কথা হচ্ছে x এর পাওয়ার যদি 4 দেই, আমি কার পাওয়ার 4 দেব, এটা হচ্ছে কোশ্চেন। আমার 4 কিন্তু লাগবে পাওয়ার, নাহলে আমি বাদ দিতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, 729 কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। 3 দিয়ে যদি দেই, 3 দুগুণ 6, 4, 3। আবার 3 দিয়ে যদি দেই 81, 3 দিয়ে দিলে 27, 3 দিয়ে দিলে 9, 3। সবাই খেয়াল করেন, এটাকে আমরা 3 পাওয়ার 6 ইজিলি লিখতে পারি। হয়তো বা অনেকেই লিখছেন এরকম 3 পাওয়ার 6, কিন্তু আমার কথা হচ্ছে আমার তো পাওয়ারে 4 থাকতে হবে, পাওয়ারে থাকতে হবে 4, কিন্তু আমার আসছে কি 6। তাহলে একটা কাজ করি, আমি একটু ভেঙে ভেঙে একবার 4 লিখি আর একবার 2 লিখি, কারণ আমার তো টার্গেট 4 লাগবে। তাহলে আমরা কি করতে পারি, 3^4 ইন্টু 3^2 লিখতে পারি, তবেই তো 6। আমি 3^4 কেন লিখলাম, যেহেতু আমার এখানে 4 প্রয়োজন, এই জন্য আমরা এটা লিখলাম। এখন 3^4 ইন্টু 3 তে যদি রুট দেই, তবেই তো পাওয়ারটা 2 না 4 হয়ে যায়, ডাবল হয়ে যায়, কারণ ভিত্তিতে রুট দিলে পাওয়ার ডাবল হয়ে যায়। তাহলে এটাকে আমরা একসাথে লিখতে পারি 3√3 পাওয়ার 4। তাহলে এই ধরনের যে কোনো সংখ্যায় আসুক, আপনি এভাবে অ্যান্সার করতে পারবেন। শোনা যাচ্ছে না? একজনে লিখছেন শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে কি? কমেন্ট করেন তো প্লিজ। তাহলে আমরা এটাকে লিখতে পারি 3√3 পাওয়ার 4। তো দুই পাশ থেকে আমরা পাওয়ার বাদ দিয়ে দিই, তাহলে x সমান হবে 3√3। তাহলে আমাদের এটা অ্যান্সার। এরকম যত বড় সংখ্যাই থাকুক না কেন, আমরা এভাবে এটাকে সাইজ করে ফেলব। ওকে, আমরা এবার এই প্রশ্নটা করি, log 2 log 2 4। হ্যাঁ, সবাই এটা অ্যান্সার বের করেন। আমরা একদম শেষ পর্যায়ে আছি, আর দু একটা ম্যাথ করে শেষ করব। আচ্ছা, হ্যাঁ, অ্যান্সার প্লিজ সবাই কমেন্ট করেন, আর অনেকটু বেশি বেশি শেয়ার করে আমরা অন্যদেরকে জানানোর একটু সুযোগ করে দিই। আচ্ছা, দেখেন এই প্রশ্নটা একটু দেখি, আমি এইটা জাস্ট একটা অঙ্ক দিয়ে আমি শেষ করে দিব। দেখেন অঙ্কটার চেহারাটা একটু আগে আমরা বুঝি। চেহারাটা হচ্ছে এরকম, এই লগের ক্ষেত্রে 2 হচ্ছে ভিত্তি, পুরোটাই হচ্ছে সংখ্যা। এই লগের ক্ষেত্রে 2 হচ্ছে ভিত্তি, পুরোটাই হচ্ছে সংখ্যা। এই লগের ক্ষেত্রে 2 হচ্ছে ভিত্তি, 4 হচ্ছে সংখ্যা। আচ্ছা, আপনাকে যদি আমি এতটুকু দিতাম, এতটুকু, তাহলে এটার অ্যান্সার কি আসতো? log 2 4, log 2 4 কে লিখতাম 2 স্কয়ার, এটুকের মান 1, তাহলে এটা মানে কি 2 আসতো না? তাহলে log 2 4 এটা মানে হচ্ছে 2, এটা আমরা মুখে মুখে করে ফেলতে পারি। তাহলে আমরা ওই জায়গাটায় দেখেন সব ঠিক থাকবে, জাস্ট ওই জায়গাটা আমরা 2 লিখব, এই যে এটার পরিবর্তে 2। ঠিক একই ভাবে যদি এই অংশটা আপনাকে এক্সট্রা আমি করতে দিতাম, কি বলতেন? এটার অ্যান্সার নিশ্চয়ই 1 বলতেন, কারণ ভিত্তি আর সংখ্যা যদি সেম হয় এর মান হচ্ছে 1। তাহলে log 2 এই জায়গাটা আমি 1 লিখি, কারণ এটার মান হচ্ছে 1। সংখ্যা যদি 1 থাকে তার মান হচ্ছে 0, সো আমাদের অ্যান্সার হবে 0। কেন? এটা আমরা এভাবে লিখতে পারতাম, log 2 1 কে লেখা যায় 2 এর পাওয়ার 0, 1 কে লেখা যায় 2 এর পাওয়ার 0।
জিরোটাকে যদি প্রথমে নিয়ে আসি তাহলে 0 × 1 দ্যাট ইজ 0, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 0। ওকে, আমরা একদম লাস্ট কোশ্চেনে চলে যাই। লাস্ট কোশ্চেন, তাহলে আপনারা যেটা করবেন আজকে লগ সূচক, হ্যাঁ, এগুলোর অঙ্কগুলো করে ফেলবেন। আমাদের যে টপিকগুলো আছে বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, এটা অনেকই প্রবলেম আছে, হ্যাঁ, আমরা এই ম্যাথগুলো আস্তে আস্তে শেষ করে ফেলব। ওকে, আমাদের লাস্ট কোশ্চেন, হ্যাঁ, এটা করেন সবাই। লাস্ট, log 2 √6 প্লাস log 2 √2/3, এটাই লাস্ট কোশ্চেন। দেখেন এটা আমি নিজেই করে দিচ্ছি। একদম ফার্স্ট সূত্রটা, আমাদের ফার্স্ট সূত্রটা এরকম ছিল, log m × n, এটা মানে হচ্ছে log m প্লাস log n, ফার্স্ট সূত্রটা, এটা লাস্ট। তো এই ডান পাশের অংশটা আসলে এখানে আছে, ডান পাশের অংশটা আসলে এখানে আছে। এটা যদি আমি m মনে করি, এটা যদি n মনে করি, তার মানে কি log m প্লাস log n, ডান পাশেরটা আছে। তাহলে আমরা বাম পাশের এটা লিখতে পারি log m × n, তাহলে log m × n, তাহলে log 2 সেপারেট রুট আছে, আমরা একসাথে লিখতে পারি 6 × 2/3, একসাথে লিখলাম। তাহলে log 2 3 দিয়ে যদি কাটি 2 আর 2 দুগুণ 4, √4, log 2 √4 মানে হচ্ছে 2, √4 এর মান হচ্ছে 2, দুটো সেম, তার মানে आंसर হচ্ছে 1। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা অনেক কষ্ট করেছেন, হ্যাঁ, এত রাত পর্যন্ত জেগে আপনারা ক্লাসটা দেখছেন। সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে। আপনারা সবাই কোনো ম্যাথে যদি প্রবলেমে পড়ে যান, আপনারা আমার যে ফেসবুক গ্রুপটা আছে ম্যাথ ইজ ইজি ব্র্যাকেটে শিয়াবস, ওখানে আপনারা অ্যাড হতে পারেন। ওকে, তো কারণ ওখানে শুক্রবার দিন ক্লাস হবে ব্যাংক কোশ্চেনের উপরে, ওখানে যে বিভিন্ন ব্যাংকের যে প্রশ্নগুলো আসে ম্যাথ, ওগুলোর সলভ হবে। হ্যাঁ, তো ওই গ্রুপে আপনারা অ্যাড হন। আশা করি সবাই ভালো করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ।